নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখী এবং সৌভাগ্যশালী হোক। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সুখী জীবনে, আমাদের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা যেমন আমরা প্রত্যেক দিন করি, তার সঙ্গে সঙ্গে আপনাদের সুখী এবং সৌভাগ্যশালী জীবনের জন্য আমরা 64 যোগিনী দেবীর কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, যাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়, আপনারা আর্থিকভাবে সুখী এবং সফলতা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে মায়ের কৃপা বর্ষিত হয়, আপনাদের জীবনে সুখ এবং সফলতা লাভ করার রাস্তা যাতে সব রকমভাবে আপনাদের কাছে আসে। যাদের কাছে অর্থনৈতিক সমস্যার মধ্যে যারা জড়িয়ে আছেন তাদের যেন সফলতা এবং সাকসেস আসে। খুব ছোট ছোট সামান্য সামান্য টোটকার মাধ্যমে যেন আপনারা সুখ পান, সফলতা পান, জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখতে পান। কালকে বলেছিলাম ধনতেরাস নিয়ে আলোচনা করব। সকাল থেকে আমি একবারও সময় বার করতে পারিনি, কারণ আমাদের এই সময়টা একটা শিকবজের ব্যবস্থা থাকে। একটা ধনতেরাস আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রি থেকে একটা ক্রিয়া শুরু হয়, যেটা আমরা ধনতেরাস এবং কালী পুজোর রাত্রি, অর্থাৎ আমাদের সৌভাগ্যশী পরিবারের মত অনুযায়ী আমরা যেটাকে শ্রী অমাবস্যা বলি। আমাদের বছরের 5টা দিনে আমাদের কিছু বিশেষ সংকল্প পুজো এবং বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন হয়। তার মধ্যে অক্ষয় তৃতীয়া, কালী পুজোর রাত্রি, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, আপনার দোল পূর্ণিমা এবং শ্রীপঞ্চমী, এই 5টা দিন আমাদের সৌভাগ্যশী পরিবারের মতে অর্থ প্রাপ্তির, সৌভাগ্য প্রাপ্তির গুপ্ত তিথি, কারণ এদিনকে আপনি আপনার ঘরে ধন বর্ষা করতে পারেন। সেরকম এই একই মাসের মধ্যে আমরা 2টো দিন পাচ্ছি। একটা আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোতে আমরা সকলের জন্য কাজ করেছি, তাদের সফলতা লাভের জন্য। সামনে ধনতেরাস, ধনতেরাস উপলক্ষে কিছু জিনিস আমাদের টোটকা আপনার থাকবে। আমাদের টোটকা কিন্তু আপনারা অন্য লোকেদের সঙ্গে মিলবে না, কারণ আমাদের সৌভাগ্যশী পরিবার সম্পূর্ণরূপে আদি শঙ্করাচার্যের সৌভাগ্য লহরী গ্রন্থ মতে চলে, যেটা আপনার কর্ণাটকী পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সাধনা করেছি এবং এই পদ্ধতিতে আমাদের এখান থেকে সমস্ত কিছু আপনাদেরকে পালন করতে দেওয়া হয়, যেটা আপনার জীবনে আনলিমিটেড শুধুমাত্র মানি ডেভেলপমেন্ট করে। অতএব সেই জন্যই আমরা বলি, আমার সঙ্গে যারা যুক্ত হবেন, তাদের যাদের মানি চাই, যারা আর্থিক ডেভেলপমেন্ট চাই, যারা সুখী জীবন লাভ করতে চান, বা যারা বিজনেস করতে চান, সাকসেস পেতে চান, জীবনে একটা অর্থের ডেভেলপমেন্ট যারা চান, তারাই আমার সঙ্গে যুক্ত হবে। আমি অন্য কোনো সমস্যার কাজ থেকে করি না। ধনতেরাস নিয়ে আলোচনা করব। কালকেই বলেছিলাম যে আমি সকালে পড়ে দেবো, কিন্তু সকালে যেহেতু আসতে পারিনি, সেহেতু এখনই আপনাদেরকে আরম্ভ করে যে আগে ধনতেরাস শুরু করবো, তারপরে আপনাদের রাশিফল এবং সৌভাগ্য টোটকে যাব। 26শে কার্তিক, 12ই নভেম্বর, বৃহস্পতিবার দিন ধনতেরাস পড়ছে 6:21 পর। হস্তা নক্ষত্রযুক্ত বৃহস্পতিবার একটা পূর্ণ সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করে দেবে আপনার জীবনে। হস্তা নক্ষত্র রাহুর নক্ষত্র, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতিবারে পড়েছে এবং তার সাথে ত্রয়োদশী তিথি, এমনই একটা তিথি ভগবান শিবশঙ্করের সমস্ত কিছু প্রাপ্তি করার তিথি। ওই দিনটা যা আপনি চাইবেন তাই আপনার জীবনে আসবে। সেই তিথি হলো ধনত্রয়োদশী বা যে কোনো ত্রয়োদশী, যে কোনো মাসের ত্রয়োদশী হচ্ছে প্রদোষ ব্রত। প্রদোষ যেহেতু আজকে আপনাদের বৃহস্পতিবারে থাকছে, আপনার আনলিমিটেড মানি সাকসেস এবং আপনার বাড়িতে ধন বর্ষা। যেহেতু আমরা ধন বর্ষা ক্রিয়া করবো বলি, আমরা এবছর আমাদের প্রত্যেকটা ভক্তদেরকে ধন বর্ষা কৌটো দিচ্ছি। এই কৌটো আপনার ঘরে রাখলে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। এটা আমরা পূজা করি লক্ষ্মী পুজোর রাত্রে বানানো শুরু করেছিলাম। এটাকে আমরা ধনতেরাসের রাত্রে সম্পন্ন করব। এই কৌটো আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট। ধনতেরাসের রাত্রির কিছু বিশেষ ক্রিয়া আজকে আপনাদের সকল রাশিদের সমস্ত ডেভেলপমেন্ট যাতে প্রাপ্তি করেন, তাদের সকলের জন্য নিয়ে এসেছি। একদম আমাদের বংশানুক্রমিক, একদম গুপ্ত প্রক্রিয়াগুলো। এই প্রক্রিয়া প্রতি বছর চেঞ্জ হয়, এই বছরের সঙ্গে পরের বছরটা মিলবে না। তাই আজকে যেটা এই তিথি নক্ষত্র, যেটা পঞ্চতন্ত্র মহাপ্রভু আপনাদের জন্য বানিয়ে রেখেছে, সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো। কিনবার সময় বা কী কী কিনবেন, এই নিয়ে একটা সবাইকার কাছে চিন্তা ভাবনা ছিল এবং আলোচনা ছিল। আমাদের সঙ্গে যারা যুক্ত, আমাদের যারা সৌভাগ্যশ্রী পরিবারের মত মেনে চলেন, যারা আমাদের দীক্ষিত ভক্ত, যাদেরকে আমরা শিকবজ ধারণ করিয়েছি, বা যারা মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তি করতে চাইছেন, আমাদেরকে বিশ্বাস করেন, যাদের দায়িত্ব আমাদের উপর আছে, তাদের জন্য তো আমরা সবসময় তাদের দায়িত্ব পালন করতে আমরা সবসময় এগিয়ে রয়েছি। কারণ তাদের যেহেতু আমরা দায়বদ্ধতা আমাদের রয়েছে, যারা আমাদের সংকল্প পুজো চলে বা যারা আমাদের দীক্ষিত ভক্ত, তাদের তো আমাদের দায়বদ্ধতা আমাদের রয়েছে, কারণ তাদেরকে দান করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন বা আমাদের অনুষ্ঠানটা সবে সবে দেখছেন, তারা যদি আমাদেরকে বিশ্বাস করে কাজগুলো করেন, তাহলে তাদের ডেভেলপমেন্টের রাস্তাও আমরা অবশ্যই তৈরি করে দিতে পারবো। আমাদের অনেকে অনেক কিছু বলে, এই কিনতে হবে সেই কিনতে হবে। আমরা বলি আপনি রূপো কিনতে পারেন, সোনাও কিনতে পারেন, সেটা আপনার ক্ষমতার উপরে। কিনতেই হবে এরকম কোনো চাপ নেই। ধনতেরাস আপনার কুবের ভগবানকে আপনার বাড়িতে আর্থিক সাকসেস ডেভেলপমেন্টের আশীর্বাদ করানোর জন্য। তো এর জন্য আমরা বলি কোনো ধাতুর জিনিস কিনতে। ধাতু কখনোই স্টিল হবে না, লোহা হবে না।
এই দুটো বাদ দিয়ে কিনবেন। তামা কিনলে অধিক শুভ ডেভেলপমেন্ট পাবেন, কারণ আপনার ঘর থেকে আর্থিক সাকসেস ডেভেলপ করবে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে। রূপো কিনলে আপনার ঘরে মা লক্ষ্মীর সম্পূর্ণ সক্রিয়া বর্ষিত হবে, আপনি সাকসেস পাবেন। সোনা কিনলে আপনার চতুর্গুণ ফল লাভ হবে তার থেকে বেশি, যেটা আপনি ক্ষমতা অনুযায়ী কিনতে পারবেন, কোনো চাপের কোনো ব্যাপার নেই। আমরা যেটা আপনাদেরকে বলবো, আপনি যতটুকু সামান্য জিনিস পারলে সামান্য একটা কিছু কিনবেন, সোনার জিনিস, রূপো জিনিস, যা আপনার তামার জিনিস, আপনি কাঁসার জিনিস যা পারবেন সেটা একটা যে কোনো ধাতু কিনবেন, ধাতু আপনাকে শুভ ফল দেবে। এর সাথে যেটা কিনবেন, শুক্রের প্রভাব ডেভেলপমেন্ট করার জন্য চাল কিনবেন, অবশ্যই চাল কিনবেন। মা লক্ষ্মী আপনার সঙ্গে, আপনার বলেছিলাম আমি এমন জিনিস কিনতে দেবো যাতে মা লক্ষ্মী আপনার হাত ধরে আপনার বাড়ি আসবে। চাল কিনবেন, চিনি কিনবেন, কোনো মিষ্টান্ন খাবার কিনবেন, যে কোনো মিষ্টি জিনিস কিনবেন, মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনতে পারেন, কোনো সমস্যা নেই, মিষ্টি কিনবেন। ধনে কিনবেন, ধনে আমাদের প্রত্যেকটা সৌভাগ্যশী পরিবারের ভক্তদের জন্য একদম গ্যারেন্টেড, কিনতেই হবে। যারা আমাদের সঙ্গে যুক্ত, ধনে মাস্ট। ধনে আজকের দিনে যতটা কিনবেন ততটা ধন আপনার বাড়িতে বর্ষা হবে। আপনি যত কিলো ধনে কিনে আনতে পারবেন তত ডেভেলপমেন্ট যায়। আমার বাবা বলতেন এটা, যে তুমি এই ধনতেরাসের দিনকে যত কিলো ধনে আনবে তোমার ঘরে তত ডেভেলপমেন্ট আসবে। যেটা একটা রাখার নিয়মও আছে, সেটাও বলে দেবো বিষয়। আপনি যত সামান্য ধনে কিনবেন, আমি আপনাদের মাপ বলে দেবো রাশি ভিত্তিক। একটা ময়ূরশিখা কিনবেন, পুরো একদম একদম পুরোটা যেন কোনো কাটাকুটি না হয়। একটা ধানের শীষ কিনবেন, 7টা গুঞ্জা ফল লাল কিনবেন, লাল গুঞ্জা ফল কিনবেন। এই হলো আপনাদের কেনার জিনিস। একটা গোলাপ ফুল কিনবেন, সেই গোলাপ ফুলটা ধনতেরাসের দিন রাত্রিরে এসে মা লক্ষ্মীর চরণে দেবেন। একটা চৌমুখ প্রদীপ অবশ্যই কিনবেন, চৌমুখ প্রদীপটা রাত্রিরে এসে বাড়িতে জ্বালবেন। ধনতেরাসের দিন বাড়িতে প্রদীপ জ্বাললে সেই প্রদীপের আলোতে যদি আপনার আলমারিতে টাকার আলমারি খোলা থাকে, সেখানে যদি সেই আলো পৌঁছয়, আপনার সারা বছর ধন লাভের যোগ তৈরি হবে। এবং আমাদের যাদের এখান থেকে সৌভাগ্য কৌটো বা সৌভাগ্য কলস বা সৌভাগ্য ক্রিয়া আমরা যাদেরকে মন্দিরের থেকে করে রেখেছি, গত বছর যাদেরকে দেওয়া আছে, তাদের এইটা হচ্ছে মেন জিনিস। কালকে তাদের আপনাদের টাকার ব্যাংক আপনাদের বাড়িতে বানানো ছিল, সেই ব্যাংক কালকে শেষ হবে, কালকে সেই ব্যাংক খুলবেন আপনারা। কারণ আমরা একটা জিনিস প্রত্যেক ধনতেরাসের দিন করতে দিই, যে আপনি টাকা রাখা শুরু করবেন, কোজা করে রাত্রি, লক্ষ্মী পুজো রাত্রিটা করতে দেওয়া হয়। আপনি টাকা রাখা শুরু করবেন, সেই টাকা আপনি আর গুনতে পারবেন না। আমাদের যে সৌভাগ্য বটিকা আমরা দেবো এবং কলস দেবো, তার সঙ্গে যে আমরা সৌভাগ্য কৌটো দেবো, সেটা রাখার পরে আপনি আর টাকা সেইখান থেকে বার করতে পারবেন না, শুধু জমাতেই পারবেন, টাকা গুনতে পারবেন না কত টাকা আপনি জমাচ্ছেন। এটা প্রতি বছর আপনি জমাতে থাকবেন, আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যার ঘরে টাকা নেই সে লোককে কাজ শুরু করবেন, আপনার ডেভেলপমেন্ট আমি গ্যারেন্টি দেবো আপনার হবে। কোথা থেকে আপনার টাকা জন্মাবে, আমার কাছে অনেক লোক অনেক চ্যালেঞ্জ করে দেখিয়ে গেছে যে আমার রোজগার হয় না দাদা, আমি কিন্তু টাকা রাখবো কোথা থেকে, আমার তো এই টাকা ইনকাম করি। তাকে আমি দেখিয়ে দিচ্ছি 1 বছর বাদে তার কত টাকা রোজগার হতে পারে। এটাই আমাদের সৌভাগ্যশী পরিবারের চ্যালেঞ্জ। যার নেই আমি তাকে এনে দেবো। কিনবেন কখন? মেষ রাশির জাতকরা ধনে কিনবেন 50 গ্রাম, বৃষ রাশির জাতকরা ধনে কিনবেন 61 গ্রাম, মিথুন রাশির জাতকরা 45 গ্রাম, কর্কট রাশির জাতকরা 37 গ্রাম, সিংহ রাশির জাতকরা 51 গ্রাম, কন্যা রাশির জাতকরা 65 গ্রাম, তুলা রাশির জাতকরা 32 গ্রাম, বৃশ্চিক 75 গ্রাম, ধনু 135 গ্রাম, মকর 7.5 চলছে, খুব সাবধান, 256 গ্রাম, কুম্ভরও একই পজিশন 256 গ্রাম, মীন রাশি 62 গ্রাম। এই ধনেটাকে যখন বাড়িতে নিয়ে আসবেন, ধনে আনার পর আপনার বাড়িতে এর ক্রিয়া আমি বলে দিচ্ছি, যেমন পুরোটা বলে নিই, টাইম সব বলে নিই, তারপরে বলে দেবো কীভাবে কী করবেন জিনিসগুলো। প্রদীপ একটা প্রত্যেক দিন রাত্রিরে বলে প্রদীপ জ্বাললে আপনার বাড়িতে অপমৃত্যু নাশ হয়, মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, ধন রোধ করে। প্রদীপ 3 পিস কিনবেন, একটা চৌমুখ প্রদীপ, 2টো জোড়া প্রদীপ। বাড়ির মেন দরজার বাইরে 2টো প্রদীপ দেবেন, তেল দিয়ে জ্বালবেন। বাড়ির মধ্যে প্রদীপ কখনোই সর্ষের তেলে জ্বালবেন না। সৌভাগ্যশী পরিবার আপনাদের যারা সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট কামনা করেন, মা লক্ষ্মীর কৃপা অনুযায়ী বাড়িতে ঘি এবং সর্ষের তেল জ্বালতে বারণ করে।
ঘি শুক্রের জিনিস, যত জ্বালবেন তত আপনার গাড়িতে দারিদ্রতা আসবে। সর্ষের তেল যত জ্বালবেন তত আপনার বাড়িতে শনির দশা আসবে। তো এই দুটো জিনিস আমাদের একদম কমপ্লিটলি বারণ থাকে। আমাদের একটা তেল বলে দিই, সেটা আমাদের তেল তৈরি করার একটা নিয়ম আছে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা আমাদের যারা গ্রুপ যুক্ত হয়ে আছেন তাদেরকে আমরা একটা শিখিয়ে দেবো। কারণ এইটা আমাদের একদম গুপ্ত জিনিস। আমি কী করে তেলটা বানিয়ে দিই সেটা আমি কাউকে বলবো না। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন শুধুমাত্র তারাই পাবেন। কারণ আপনাদের এটা পঞ্চায়েত করার মহাপ্রভু এই টোটকাগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই, কারণ এটা আপনাদের সম্পদ। তো কীভাবে তেলটা বানাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার 8335824563 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাদেরকে বলে দেবো তেলটা কীভাবে বানাবেন। সেই তেলটা প্রতি বছর প্রতি তিথি অনুযায়ী নক্ষত্র অনুযায়ী তেল তৈরি করতে হয়, সেই তেলটা সেইভাবে বানাতে হবে। সেই তেলের মধ্যে সামগ্রী দিয়ে আপনি সেই একটা নতুন রকমের পোলতে দিতে হয়। কারণ পোলতে আপনি আপনার বাংলা পোলতে চলবে না, পোলতে আমরা বানিয়ে দেবো। আমরা বলে দেবো কী কালারের পোলতে আপনার ছক অনুযায়ী লাগবে। সেই পোলতে দিয়ে আপনি প্রদীপ জ্বালবেন। প্রদীপটা সারা রাত্রি জ্বালাতে চেষ্টা করবেন, যদি না জ্বলে যতক্ষণ পারবেন জ্বলবে, নেভাবেন না। ওই প্রদীপের আলো আপনার বাড়িতে যতদূর পর্যন্ত যাবে আপনার ততদূর পর্যন্ত সৌভাগ্য বিস্তার হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, সাকসেস পাবেন, ডেভেলপমেন্ট হবে। একটা গুপ্ত মন্ত্র আপনাদের ধনতেরাসের রাত্রির জন্য আপনাদের জন্য থাকবে, প্রত্যেকটা রাশিভিত্তিক দেবতার আপনাদের জন্য থাকবে। সেই গুপ্ত মন্ত্র আপনারা ওখানে বসে 124 বার পাঠ করবেন, নটে 108 বার, 124 বার পাঠ করবেন। জীবনে সুখ সফলতা সাকসেস আসবে। কেন 124 বার পাঠ করবেন? 4 আর 3 7, 7 হচ্ছে আপনার বৃহস্পতির সংখ্যা, আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট, রহস্যময় অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। তাই 124 যা চাইবেন কোন ধনতেরাসের দিন রাত্রিরে কুবের ভগবান তাই আপনাকে প্রদান করবেন। কেনবার সময় বৃষ রাশির জাতকরা 6টা 30 মিনিট থেকে 6টা 45 মিনিটের মধ্যে কিনবেন। বৃষ রাশি 6টা 45 থেকে 7টার মধ্যে কিনবেন। সরি, প্রথমটা মেষ রাশি বলেছিলাম, মেষ রাশি তারপর বৃষ রাশি। মিথুন রাশি 7টা থেকে 7টা 15। কর্কট রাশি 7টা 15 থেকে 7:30। সিংহ 7:30 থেকে 7টা 45। কন্যা 7টা 45 মিনিট থেকে 8টা। তুলা 8টা থেকে 8টা 15। তুলার পরে বৃশ্চিক 8টা 15 থেকে 8:30। ধনু 8:30 থেকে 8টা 45। মকর 8টা 45 থেকে 9টা। কুম্ভ 9টা থেকে 9টা 15। এবং মীন রাশির জাতকরা 9টা 15 থেকে 9:30 মধ্যে। দোকানে যখন কিনতে যাবেন একটা গুপ্ত মন্ত্র আমরা যেটা আপনাদের সকালবেলাতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো, সমস্ত ভক্তদের জন্য পাঠিয়ে দেবো। ধনতেরাসের গুপ্ত মন্ত্র আপনাদের রাশিভিত্তিক। দোকানে যখন কিনতে যাবেন বা বাড়ি থেকে যখন বেরোতে যাবেন, ডান পা আগে দিয়ে গুপ্ত মন্ত্র 3 বার পাঠ করে বেরিয়ে যাবেন বাড়ি থেকে। পেছন ঘুরে কোনোভাবে বাড়ির দিকে তাকাবেন না। যখন মা লক্ষ্মীকে আপনার সামগ্রী কিনে, ধনতেরাসের জিনিস কিনে, আপনার কুবের ভগবানকে নিয়ে আপনি বাড়িতে ঢুকছেন, বাড়িতে ঢোকার সময়তেও গুপ্তমন্ত্র 3 বার পাঠ করে ডান পা আগে দিয়ে বাড়িতে ঢুকবেন। আপনার সারা জীবন সারা বছর আপনাকে আর্থিক ডেভেলপমেন্ট দেবে। গুপ্তমন্ত্র 3 বার পাঠ করবেন। পুজো কখন করবেন? প্রথম পুজো যেটা আপনি যখন দোকানে যাবেন, দোকানে যাওয়ার আগে একটা বাড়িতে পুজো করতে হবে। একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন, একটা প্রদীপ হোক মোমবাতি হোক কিছু জ্বালবেন মা লক্ষ্মীর সামনে। আপনি আপনার গুপ্তমন্ত্র 7 বার পাঠ করে আপনি মাকে স্মরণ করবেন যে আমি আমার ঘরে মা লক্ষ্মী আনতে যাচ্ছি, আমার ঘরে ধন বর্ষা করো, আমার ঘরে ডেভেলপমেন্ট দাও। এই মন্ত্র আপনার গুপ্তমন্ত্র পাঠ করে, সমস্ত ভক্তদের আমরা গুপ্তমন্ত্র আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। গুপ্তমন্ত্র পাঠ করে হাত জোর করে প্রণাম করে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। এটা হবে 5টা 59 মিনিটের মধ্যে। 6টা 21 আপনার ত্রয়োদশী পড়ে যাবে। ত্রয়োদশী পড়ার পরে আপনি বেরোতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি বেরোতে চাইলে আপনি 5টা 59 মিনিটের পরেই বেরোতে পারেন, চিন্তা কিছু নেই। শুধুমাত্র প্রদীপটা জেলে গুপ্তমন্ত্র পাঠ করে বেরোতে হবে। এরপর আপনি যখন বাড়ি আসার পর আপনার 2টো টাইম থাকবে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের মায়ের কাছে প্রার্থনা করার জন্য। যে গুপ্ত মন্ত্র আপনাদের আজকে দেওয়া হবে ধনতেরাসের মন্ত্র, সেই মন্ত্র 21 বার পাঠ করে প্রদীপ জ্বালবেন। জেলে আপনি মা লক্ষ্মীর সামনে বসে যে মিষ্টান্ন কিনে নিয়েছেন সেই মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করবেন। অর্থ কামনা করবেন, সাকসেস কামনা করবেন। মা লক্ষ্মীর কাছে যে গুপ্ত মন্ত্র আপনারা দিয়েছি সেই মন্ত্র 21 বার পাঠ করে আপনি 10টা 20 থেকে 11টা 7 মিনিটের মধ্যে আপনার পুজো সম্পন্ন করবেন। যদি ওই টাইমটা কোনোভাবে আপনার হাত থেকে চলে যায়, 11টা 35 মিনিট থেকে 11টা 56-র মধ্যে আবারও সেই একই জিনিস করতে পারেন। যদি ধরুন আপনার সামনেটা চলে গেল, প্রথমটা পেলেন না, দ্বিতীয় আর একটা টাইম থাকছে। এটা ধনতেরাসের রাত্রির ক্রিয়া। কালী পুজোর রাত্রে কীভাবে সফলতা আসবে সেটা নিয়ে আমি পরের দিন আলোচনা করব। এবং মাঝখানে ডেটটা যেটাকে আমরা
নরক চতুর্দশী বলছি, আমাদের হিসেবে সেটা রূপ চতুর্দশী। রূপ চতুর্দশীর দিনকে যক্ষিণী দেবীদের, সুরসুন্দরী যক্ষিণী দেবীকে প্রসন্ন করলে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হয়। তার একটা গুপ্ত টোটকা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কদিন আগে দিয়েছিলাম, আবার ওটা আমি ওদিনকে দেবো। ওদিন রাত্রে একটা কাজ করতে হয় এবং কালী পুজোর রাত্রে একটা গাছেতে সুতো বাঁধতে হয়, সেটাও বলে দেবো কোন গাছে আপনার জন্য শুভ হবে। এবং আপনি যে কোনো একটা আপনার পড়া বস্তু আপনি রাস্তায় ছেড়ে দিয়ে আসবেন, আপনার সমস্ত দুর্ভাগ্য সেখানে চলে যাবে, সেটাও আমি বলে দেবো কোনটা জিনিস ছাড়লে আপনার ডেভেলপমেন্ট হবে। সেটার জন্য আমি কালী পুজোর জন্য ওয়েট করুন। আমি আপাতত আপনাদের সকলকে বলে দিলাম, তেলটা তৈরি করার জন্য আমাকে ফোন করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ না করতে পারলে আমি ওপরে তলা একটা লিঙ্ক, আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমাদের একটা ফেসবুক গ্রুপ আপনাদের জন্য আমরা খুলেছি। আমি 15 দিনের মধ্যে আমার গ্রুপ খোলার পরে আমার প্রথম দিকে কাউকে আমি গ্রুপের লিঙ্ক দিতাম না, খুব আমাদের যারা সৌভাগ্যশী পরিবার পুজো করে তারা ছাড়া। তো আমি এই কদিনের এতে আপনাদের এতটা ফিডব্যাক পেয়েছি, আমার প্রায় 10,000 লোক হয়ে যাচ্ছে প্রায় আমাদের গ্রুপে। প্রায় আপনি গ্রুপের লিঙ্কটা নিয়ে নেবেন, আমি গ্রুপে আপনাদের আলাদা করে পাঠাবো। কারণ এই টোটকাগুলো আমি চাইবো না যে আমাদের অন্য কেউ জেনে যাক, বা আপনাদের এই টোটকাগুলো যেগুলো আপনাদের পাওনা টোটকা সেগুলো যেন কেউ পূর্ণভাবে ইউজ না করতে পারে। চলুন, এই পর্যন্ত আপনাদের ধনতেরাসের বললাম। ধনতেরাসের ক্রিয়া হওয়ার পর আমরা ধনতেরাস উপলক্ষে আপনাদেরকে এবং শ্রী অমাবস্যা উপলক্ষে বলেছিলাম আমরা মোহিনী শেকড় দিচ্ছি। মোহিনী মূল আপনারা বাড়িতে ঠাকুরের আসনে রাখবেন, আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। তার সঙ্গে আপনাদের কলস দেওয়া, সৌভাগ্য কৌটো দেওয়া হচ্ছে। এবং কালী পুজোর রাত্রে অনেকে আমাকে শত্রু নাশের কথা বলেছিলেন যে আপনাদের প্রচুর শত্রু আছে, ডেভেলপমেন্ট হয় না, সাকসেস হয় না, তাদের জন্য আমরা একটা এই বটিকা বানাচ্ছি। এই বটিকাটা আপনারা নিয়ে গিয়ে ঠাকুরের আসনে রাখতে পারেন এবং আপনার যখন কোনো শত্রু বা আইনগত ঝামেলা চলছে, কারণ অনেক ভক্তরা আমাকে কালকে বলেছেন দাদা একটা আমাদের একটু ব্যবস্থা করে দিন। তো তার জন্য আমরা একটা সামগ্রী তৈরি করছি, যেটা আমাদের ভগবান শিবশঙ্করের কাছে ক্রিয়া করে এটাকে বানানো হবে, মা লক্ষ্মীর কাছে সম্পন্ন করিয়ে এটাকে বগলামুখী পাঠ করে আমরা এটা কালী পুজোর রাত্রে রেডি করে দেবো। যারা নিতে চান, খুব সমস্যার মধ্যে পড়ে আছেন, এই বটিকা এই জিনিসটিকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে আপনার শত্রু নাশের জন্য আপনার ঠাকুরের আসনে রাখবেন। যখন কোনো রকম কোনো সমস্যা থাকবে, মনে হচ্ছে কোনো শত্রুর প্রবলেম চলছে, আপনাকে আপনার গুপ্ত বাধা আসছে, আপনার বাড়ি থেকে কেউ আপনাকে এগোতে দিচ্ছে না, সাকসেস পাচ্ছে না, এতে একটা গুপ্ত মন্ত্র বলে ফুঁ দিয়ে এটা একটু হালকা করে রোদ সূর্যের আলোতে একটু তাকালে আপনার দেখবেন আপনার শত্রু আপনার কবজায় চলে আসবে। এটা আমি 1 বছরে সেটা বানিয়ে দিচ্ছি সমস্ত ভক্তদেরকে। এর সাথে 21টা গোমতী চক্র দেওয়া হচ্ছে, সেই গোমতী চক্রটাকে আমি ঠাকুরের আসনে মা লক্ষ্মীর কাছে প্রতিষ্ঠা করে দেবেন। আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যারা নিতে চাইছেন আমাকে ফোন করবেন, আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হবে। এরপর সমস্ত কিছু ক্লিয়ার। এবার আমি চলে যাবো আমাদের সৌভাগ্যশী পরিবারের ভক্তদের টোটকা, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট, তারপরে আপনাদের রাশিফল এবং আমাদের পঞ্চানতত্ত্ব মহাপ্রভুর সৌভাগ্য। যাদের এখান থেকে পুজো চলে বা যারা আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত, তাদের জন্য সবার আগে আমরা কিছু গুপ্ত টোটকা দিই। সেই গুপ্ত টোটকা দিয়ে আগে শুরু করবো, তারা কী করে তাদের জীবনে সুখ এবং সফলতা নিয়ে আসবে। যাদের এখানে সংকল্প পুজো চলে, তাদের যেমন আমাদের দায়বদ্ধতা আছে, তাদেরকে আমাদের সফলতা এনে দিতেই হবে, তাদের সাকসেস এনে দিতে হবে, তাদের বিজনেসকে চালাতে হবে। তার জন্য তাদের জন্য কিছু গুপ্ত টোটকা আমাদের থাকে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা সৌভাগ্যশী গ্রুপে আছেন তারা আমাদের জেনারেল ভক্ত, কিন্তু আমাদের এখানে একটা স্পেশাল গ্রুপ আছে, সেটা হচ্ছে মহালক্ষ্মী মন্দির বলে একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আমার 4,500 ভক্ত আছে। তাদের জন্য আমাদের এখান থেকে প্রতিদিনের ক্রিয়া চলে, প্রতিদিন আমি তাদের নামে এখান থেকে সংকল্প পুজো করি। সেই পুজো যাদের চলে তাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা এখান থেকে তাদের জন্য আলাদা করে প্রোভাইড করি। সেখানে আপনারা প্রথমে একটা আজকের যে ইষ্টদেবী, সেই আজকে যে দেবীকে আপনি প্রসন্ন করলে সফলতা পাবেন, সেই দেবীর ছবি পাবেন, সেই দেবীকে প্রসন্ন করবেন। আজকে দ্বাদশী তিথিগুলো হস্তা নক্ষত্র অনুযায়ী আজকে আপনার যে দেবী আপনাকে সফলতা দেবেন, সেই দেবী হলেন দেবী কুড়ুকুল্লা। কুড়ুকুল্লা একজন যক্ষিণী দেবী, যিনি মা লক্ষ্মীর সহায়কী দেবী। তো সেই মহালক্ষ্মী প্রাপ্তির জন্য তিনি আপনাকে আজকে সারাদিন আর্থিক সাকসেসের রাস্তা তৈরি করে দেবেন। তাকে প্রসন্ন করতে পারলে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। তো তার জন্য তাকে কীভাবে প্রসন্ন করবেন, তার কী গুপ্ত মন্ত্র পাঠ করবেন, আপনাদের জন্য সকালবেলা পৌঁছে যাবে। একটা গুপ্ত যন্ত্র পৌঁছবে, সেই যন্ত্রটাকে ধরে কাজ করবেন। আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছবে, যে ভিডিওটা দিনে 3 বার রাতে 5 বার দেখলে আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যা মনস্কামনা করবেন তাই সফল হবে। এবং তার সাথে থাকবে আপনাদের আজকে কোন মন্ত্র ধরে আপনি সূর্যদেবকে জল প্রদান করবেন সেটা, এবং আপনাদের আজকে আমাদের যে টোটকা হিসেবে যেটা পান পাতায় এবং তেজপাতায় দুটো সংখ্যা লিখতে হয়, কী কালি দিয়ে লিখতে হয়, সমস্ত কিছু বলে দেবো। যে সংখ্যা দুটো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম গুপ্ত সংখ্যা পাবেন। আপনাদের রাশিভিত্তিক আজকে নক্ষত্র ভিত্তিক অনুযায়ী যে সংখ্যাটা আপনাদের সফলতা দেবে, সেই সংখ্যাটা পাবেন। এবং তার সাথে পাবেন যেটা আপনাদের আজকে মা লক্ষ্মীকে প্রসন্ন করার এবং আজকে যক্ষিণী দেবীকে প্রসন্ন করার রান্নার টোটকা। তার সাথে মহাজাগতিক প্রার্থনা সময়। মহাজাগতিক প্রার্থনা সময়টা আমাদের বংশানুক্রমিকভাবে আমরা প্রত্যেকদিন ভক্তদেরকে দিই। পঞ্চানন মহাপ্রভুর এই গুপ্ত জিনিসটা আপনাদের আনলিমিটেড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেয়। দিনের মধ্যে 4টে টাইম থাকে যে সময় মা মহালক্ষ্মী আপনাকে সম্পূর্ণ সাকসেসের আশীর্বাদ করেন। তো সেই 4টে টাইমিং আমরা আপনাদেরকে দেবো। এই 1 মিনিট সময়ের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। এর সাথে থাকবে আপনাদের যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না বা যারা আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের রাশিভিত্তিক ইষ্টদেবতার ছবি বা ইষ্টদেবতার নাম, কারণ সবাইকার ছবি আমি জোগাড় করতে পারি না সবসময়, তাদের ইষ্টদেবতাদের গুপ্তমন্ত্র এবং তার সাথে
লটারি প্রাপ্তির সংখ্যা, কারণ লটারি প্রাপ্তির সংখ্যাটা আমাকে অনেক ভক্তরা বলেছেন তাদের একটু জোগাড় করে দিন। লটারি প্রাপ্তির অনেকের অনেক কোশ্চেন ছিল, ব্যাপারটা ভালো করে একদিন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ব্যাপারটা লিখিতভাবে বুঝিয়ে দেবো, কারণ আমাদের অনেকগুলো গ্রুপে বুঝিয়েছি। আরও যারা জানতে চাইছেন আমাকে গ্রুপে পোস্ট করবেন যে আপনারা কীভাবে ব্যাপারটাকে আপনারা বুঝতে চাইছেন, আমি আপনাদের লটারি প্রাপ্তির সংখ্যাটার ব্যাপারটা ভালো করে ডিটেলে বুঝিয়ে দেবো। যদি আপনার কপালে থাকে, মা লক্ষ্মীর কৃপা থাকে, আপনি অবশ্যই কিছু না কিছু পাবেন। আমি বলবো না যে আপনি ফার্স্ট প্রাইজ পেয়ে যাবেন, কিছু না কিছু পাবেন, সবাই পাচ্ছে, আপনারাও পাবেন। কার্টুন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সামনের বেশ কিছুদিন খুব ডিস্টার্ব যাবে। 2020 19শে ডিসেম্বর আমি বলেছিলাম গত বছর শিক্ষক বানানোর সময়তে যে সামনের 3টে পরপর গ্রহণ আছে, খুব চাপে যাবেন আপনারা, তো সেটা চলেছে। আবার একটা 30 তারিখে গ্রহণ করেছে, চন্দ্রগ্রহণ একটা সামনে 30 তারিখে, নভেম্বরের 30 তারিখে আছে। তার জন্য আমরা একটা কিছু প্রক্রিয়া অলরেডি শুরু করেছি সকল ভক্তদেরকে বাঁচানোর জন্য, কারণ এই অতিক্রমণ গ্রহণটা এখানে দেখতে পাওয়া যাবে না, কিন্তু তার প্রভাবটা অবশ্যই পড়বে কর্মক্ষেত্রের উপরে। সেটা থেকে বাঁচার জন্য আবার আমরা কাজ শুরু করেছি, যাতে আপনাদের সফলতায় নিয়ে দেওয়া যায়। তো তারা যারা নামপত্র পাঠালে আমরা তাদের নামে ক্রিয়া করে দেবো, তার জন্য যোগাযোগ করবেন। আর একদম প্রথম থেকে শুরু করবো, সকালবেলা ঘুম থেকে উঠে যারা এখান থেকে সংকল্প পুজো চলে তারা আপনাদের যে আজকে ইষ্টদেবী তাকে স্মরণ করে মাটিতে আপনার কাজ শুরু করবেন। বিছানায় বসে কোনো মন্ত্র জপের ব্যাপার নেই, কারণ এটা আপনার অনেকের কনফিউশন থাকে, বিছানায় বসে করতে বলেছে। বিছানায় বসে আমি কাউকে মন্ত্র করতে বলি না, কারণ একটা বৈদ্যুতিক কেটে গেছে, এখন সে দোষটা নেই। এখন যেটা করবেন, আপনি সকালে উঠে নিত্যকর্ম সমাপন করে মা লক্ষ্মীর সামনে মাকে প্রসন্ন করে আপনি 7 বার আপনার মন্ত্র পাঠ করবেন। একটা গুপ্ত মন্ত্র শুনবেন, কারণ এটা আমাদের অনেকে পাঠ করতে পারেন না বলে আমি এটা বলে দিই। এটাকে আপনারা সকালবেলা 3 বার শুনবেন, তাহলে আপনাদের যে কাজে যাবেন সে কাজে সফলতা আসবে। ওম কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর জিয়ে কালী 4 বিন ভৈরু 84 বাতা তো পুজো পান মিঠাই আপ বলেও কালী গীত হয়। এই মন্ত্রটা 3 বার বা 7 বার আপনারা শুনে কাজ শুরু করবেন। যখনই দেখবেন আপনার ব্যবসা করছেন, চাকরি ক্ষেত্রে বাধা হচ্ছে, যখনই দেখবেন আপনার জিনিসটা আটকাচ্ছে, দেখছেন আপনার সফলতা আসছে না, যদি মুখস্থ করে নিতে পারেন খুব ভালো। 3 বার 7 বার পাঠ করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন দোকানে আপনার নাড়াচাড়া শুরু হয়ে গেছে, আপনার কাজের জায়গায় নাড়াচাড়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ব্লকেজ কাটানোর জন্য। এটা আমাদের পঞ্চনাথ দরকার মহাপ্রভুর জিনিস। আমি এটা বাবার কাছ থেকে গুপ্ত মন্ত্র শিখেছিলাম, যে যখন এই কিছু আপনার এগুলো বলে শ্রাবণ মন্ত্র, এই শ্রাবণ মন্ত্র যখনই পাঠ করা যায় তখনই আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায়। যখন এখন কিছু হচ্ছে না, সব রাস্তা বন্ধ, আপনি শ্রাবণ মন্ত্র সঙ্গে সঙ্গে পাঠ করুন। তাই আজকে শ্রাবণ মন্ত্র যেটা আছে, ওম কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর জিয়ে কালী 4 বিন ভৈরু 84 বাতা তো পুজো পান মিঠাই আর বলুন কালী কি হয়। পাঠ করুন, আপনার জীবনে সাকসেস ডেভেলপমেন্ট দেখবেন হঠাৎ করে চলে এসেছে। এরপরে আপনাদের যে প্রথম টোটকা থাকবে সেটা হলো আপনাদের জল প্রস্তুত করবেন। কীভাবে করবেন? আপনার বাড়িতে জল ছড়ানোর জন্য আমরা কিছু টোটকা আপনাদেরকে বলে দিই। আপনার আজকে যেহেতু হস্তা নক্ষত্র, আজকে কাঁচের পাত্র লাগবে, যেহেতু রাহু আজকে অ্যাক্টিভ। কাঁচের পাত্রে গঙ্গা জল, সরস্বতী নদীর জল, আমাদের মন্দির থেকে দেওয়া সরস্বতী নদীর জল সবার কাছে আছে, যাদের কাছে নেই তারা শুধু এমনি জল দিয়ে করবে। সরস্বতী নদীর জল এখন যদি না থাকে কোনো অসুবিধা নেই, এমনি জল দিয়ে করবে। একটা বৈজয়ন্তী বীজ আমরা প্রত্যেক পূর্ণিমা এখান থেকে শুদ্ধ করি, কমলঘাটটা এবং বৈজয়ন্তী বীজ আমরা এখান থেকে মায়ের কাছে শুদ্ধ করি গুপ্ত মন্ত্র দিয়ে। তারপর আমাদের ভক্তদের সবাইকে দেওয়া হয়, যাদের কাছে আসে তারা সেটা জ্বালাবেন, আপনাদের কমলঘাটটা আর বৈজয়ন্তী বীজটাকে আপনারা যেভাবে বলে দেবো সেভাবে ক্রিয়াটা করবেন। কী করবেন? আপনার বৈজয়ন্তী বীজ দিয়ে দেবেন, 9টা সাদা সর্ষে দেবেন, 1 চামচ দুধ দেবেন, আপনার অনামিকা আঙুল স্পর্শ করে 7 বার গুপ্ত মন্ত্র পাঠ করে 7 বার ফুঁ দেবেন। জল প্রস্তুত হয়ে গেল, সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন, একটু জল রেখে দেবেন রাত্রিকালীন আপনার ছড়ানোর জন্য। এরপর আপনি একটু জল তামার পাত্রে নেবেন, নিয়ে সূর্যদেবকে গুপ্ত মন্ত্র আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গুপ্ত মন্ত্র পাঠ করে সূর্যদেবকে 7 বার জল প্রণাম করবেন, আর্থিক সাকসেসের কামনা করবেন এবং মান সম্মান বৃদ্ধির কামনা করবেন। সূর্যদেবের কৃপা আপনি লাভ করবেন। এরপর যে নীল জলটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা আজকে টোটকা থাকবে, সেটা বলে দেবো একটু। আপনি খানিকটা জল আপনি আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে দেবেন, দেওয়ার সময় 3 বার গুপ্ত মন্ত্র পাঠ করবেন, যক্ষিণী দেবী জাগ্রত হবে। এবার আপনার বাড়ির ভেতর দিকে, কালকে তামা বলেছিলাম, আজকে বলবো মাটির পাত্র বা স্টিলের পাত্রে জল দেবেন। আপনার কোজাগরি রাত্রে আমরা একটা নীল বোতলে জল তৈরি করেছিলাম আপনাদেরকে দিয়ে গুপ্ত মন্ত্র দিয়ে, তো সেই নীল বোতলের জলের সামান্য অংশ আপনি ওই জলের মধ্যে দিয়ে দেবেন। মায়ের কাছে কামনা করবেন ধনতেরাসের দিন আমার ঘরে ধন বর্ষা করা, অবভিয়াসলি মা করে প্রার্থনা করবেন, করে জলটা ওখানে আপনার দরজার পাঁচ দিয়ে দেওয়া থাকে, সারাদিন দেওয়া থাকে। এরপরে কী করবেন? খানিকটা জল আপনার স্নানের জলে দেবেন এবং বাকি জলটা আপনার ঘর মোছার জলে দিয়ে ঘরটা মুছে বাড়ি থেকে বার করে দেবেন। ধনতেরাস, রূপ চতুর্দশী এবং কালী পুজোর রাত্রে ঘর যখনই মুছবেন 25 গ্রাম নুন, একটা পাতিলেবুকে 6টা টুকরো করে কাটবেন, সেই রসটা দিয়ে দেবেন। এটা পরপর 3 দিন করবেন।
আপনার বাড়িতে যত রকমের আমি নাম করবো না, মা লক্ষ্মীর অপোজিট যেটাকে বাইরে বার করতে হয়, নাম আমি কখনোই মুখে আনবো না, তো তিনি আপনার বাড়ি থেকে বিদায় নেবেন এই দিয়ে ঘর মুছলে। ঘর মোছার পর বাড়ির বাইরে নিয়ে গিয়ে ওটাকে জলটা ফেলে দিয়ে বালতি বাজাতে বাজাতে বাড়ি নিয়ে আসবেন। এই 3 দিন আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে। আমার বাবা বলতেন যে এটা যদি বাজাতে বাজাতে বাড়ি নিয়ে আসা হয় তাহলে ঘর থেকে উনি বিদায় হন। যেমন কুলো বাজিয়ে বাইরে ফেলে আসতে সেই রকমই ওটাকে আপনার জিনিসটাকে জলটাকে নোংরা জলটাকে ফেলে দিয়ে ওটাকে বালতিটাকে বাজাতে বাজাতে বাড়ি নিয়ে আসুন। দেখুন আপনার জীবনে কীরকমভাবে ডেভেলপমেন্ট আছে। 3 দিনের ক্রিয়ায় 3 দিন পর পর এই কাজটা করবেন, সুখ আসবে। এরপরে পরবর্তী কাজ একদম তারপরে আমাদের থাকবে যেটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে মা লক্ষ্মীকে কৃপা প্রার্থনা করার জন্য আপনি উত্তর পূর্ব দিককে প্রথমেই আপনারা কী করবেন, একটা মাটির পাত্র নেবেন। আপনার বালিশের নিচে আমরা কালকে একটা যন্ত্র রাখতে দিয়েছিলাম, তার সঙ্গে একটা বৈজয়ন্তী বীজ রাখতে দিয়েছিলাম। এখনও যে আপনি জলটা ছড়ালেন, জল দিয়ে ঘর মুছলেন, যে বৈজয়ন্তী বীজটা পড়ে রইল সেই বীজটাকে তুলে নিয়ে আপনি আপনার ঠাকুরের আসনে রেখে দেবেন। রাত্রে কী করতে হবে বলে দেবো। তো আগের দিনে বৈজয়ন্তী বীজ আপনার বালিশে নিচে ছিল, সেটাকে বার করে নিলেন। আপনার গুপ্ত যন্ত্র একটা বালিশে নিচে ছিল, সেটাকেও বার করে নিলেন। আপনি একটা মাটির পাত্রে দিলেন, কর্পূর দিলেন, তার মধ্যে একটা ছোট এলাচ দিলেন, 9টা কালো সর্ষে দিলেন, এবং আপনার একটা গুপ্ত সংখ্যা আমরা দেবো, সেই সংখ্যাটা কালো কালি দিয়ে তেজপাতার উপরে লিখে সেটাকে দিয়ে দিলেন। জ্বাললেন, জ্বালিয়ে আপনার মা লক্ষ্মীর আরতি করে, মা লক্ষ্মীর সামনে আরতি করে মনস্কামনা করে আপনি ওটাকে নিয়ে গিয়ে আপনার উত্তর পূর্ব দিকের কোণে জ্বাললেন, বা জ্বলে যাওয়ার পরে নিয়ে রাখলেন, তাহলেও হবে। উত্তর পূর্ব দিকে যত রকমের সমস্যা থাকুক না কেন সব কেটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে প্রবেশ করবে। আর্থিক সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতার জন্য যাদেরকে আমরা রাশিরত্ন বা লগ্নরত্ন দিয়েছিলাম তাদের জন্য বলবো যে জলটা আমরা প্রস্তুত করেন সেই জলটা একটু করে ছিটিয়ে দেবেন সেই সব জিনিসগুলোর মধ্যে, সাকসেস ডেভেলপ করে যাবে। এবার পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের আমরা প্রথম টোটকা এটা দেওয়ার পরে দ্বিতীয় টোটকা দিয়ে আপনাদের বাড়ির মেন দরজাকে জাগ্রত করার জন্য। মেন দরজাকে চিহ্নিতকরণ করুন যক্ষিণী ক্রিয়া দ্বারা। আপনার বাড়িতে যাদেরকে আমরা এখানে সংকল্প পুজো করাই তাদের প্রত্যেকের নামে আমরা যক্ষিণী প্রসন্ন করি এবং যক্ষিণী বৈগুণ্য নাশ করে যক্ষিণী সাধনা করার জন্য আপনাদের সংকল্প করানো হয়। তো যাদের সংকল্প করানো হয় তার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট বা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যক্ষিণী দেবী সবসময় আপনাদের বাড়ি সচেষ্ট থাকেন। তো এই যক্ষিণী দেবীকে প্রসন্ন করার জন্য কী করবেন, আপনার বাড়িতে চিহ্নিতকরণ করবেন। এবং আপনাদের আরও বলে দিই, কালকে আমি কয়েকজনের কাছে প্রশ্নটা শুনেছিলাম, দাদা যন্ত্রমে কিছু ভুল হয়েছিল, আপনি তেজপাতার যন্ত্র তুমি সংখ্যায় কিছু ভুল করেছিলেন বা সংখ্যা কাটাকুটি হয়েছিল, আমার আজকে কাজ বন্ধ হয়ে গেছে। এইটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করবেন, কারণ আমরা যেটা সকালে আপনাদের জ্বালতে দিই তেজপাতাটা এবং পান পাতা যেটা মা লক্ষ্মীকে দিতে দিই, দুটো সংখ্যাই কিন্তু খুব ভ্যালুয়েবল। ওটাকে খুব ভ্যালুয়েবল সংখ্যা, ওটাকে খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় লিখবেন, কিন্তু ভুল হয়ে যায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবধান থাকবেন। ক্ষতি কোনো শারীরিক হবে না, আমাদের একটু গ্যারেন্টি আপনার হলে অর্থ ক্ষতি হবে, সেটাকে গার্ড দেওয়ার জন্য আমি তখন ব্যবস্থা করবো, কিন্তু কোনোভাবে ভুলটা করার চেষ্টা করবেন না। এবার যে টোটকাটা থাকবে, আপনি আপনার আজকের তিথি অনুযায়ী হস্তা নক্ষত্র যেহেতু রাহু নক্ষত্র, তো আপনার খয়েরি কালারের সুতো পাবেন না, কালো সুতো নিন, এবং সাদা সুতো নিন শুক্রের পাওয়ারের জন্য। দুটোকে নিয়ে গিয়ে আপনি আপনার মেন দরজায় বাঁধুন, অনামিক আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র পাঠ করে আপনি আপনার মেন দরজাকে জাগ্রত করতে হয়ে গেল। পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনার মা লক্ষ্মীকে প্রসন্ন করেন। সকালবেলা উঠে মা লক্ষ্মীকে আমরা প্রসন্ন করেন, তো সেই হিসেবে আমি প্রথমেই বলবো আজকে যাদের ক্ষেত্রে সংকল্প পুজো চলে তারা আজকে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর চরণে আপনার গুপ্তমন্ত্র দিয়ে মায়ের চরণ স্পর্শ করে মাকে 7 বার মায়ের কাছে মন্ত্রটা পাঠ করে কানে কানে অর্থ কামনা করবেন। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজে আপনাদের যে সকালে গুপ্তযন্ত্র আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সেই গুপ্তযন্ত্রটাকে আপনি লিখবেন লাল কালি দিয়ে। একটা পান পাতা দেবেন, লাল কালি দিয়ে আপনার গুপ্ত সংখ্যা যেটা আপনার মন্ত্র, আপনার পান পাতার সংখ্যা সেটাকে লিখবেন। লেখা হয়ে গেল, এরপর আপনি তার উপর একটা শ্বেত পুষ্প, একটা নীল পুষ্প এবং একটা লাল পুষ্প দেবেন। যে কোনো আপনি জবা ফুল দিতে পারেন, যা কিছু দিতে পারেন দেবেন, দিয়ে কালো সুতো দিয়ে বাঁধবেন। উপরে লাল কালি দিয়ে শ্রী লিখবেন, মা লক্ষ্মীর চরণ অর্পণ করবেন। মাকে দুধযুক্ত মিষ্টান্নের ভোগ দেবেন, দুধ দিয়ে তৈরি করা যে কোনো মিষ্টির ভোগ দেবেন, ছানা দিয়ে নয়, দুধ দিয়ে তৈরি করা। দুধে ছানা দিয়ে তৈরি করে সেটা দুধে ভেজানো থাকে তাহলেও হবে, দুধের তৈরি কোনো মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ দেবেন। দেওয়ার পরে আপনার মনস্কামনা মায়ের কাছে জানিয়ে আপনার গুপ্তমন্ত্র যেটা দেওয়া হয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপ যেটা পাঠাই আমরা, সেই গুপ্তমন্ত্র 108 বার জপ করবেন। এবং যারা দীক্ষিত ব্যক্তি তাদের জন্য দীক্ষা মন্ত্রকে যারা 324 বার পড়েন তারা 324 বার, যারা 108 বার পড়েন তারা 108 বার জপ করবেন। করার পরে মায়ের চরণে একটা দীক্ষা যন্ত্রও আমরা এখান থেকে দিই, যাতে যেটা আপনার সারাদিন পকেট ভর্তি করে রাখে, আপনার ঘরে পকেটে টাকার আসার রাস্তা তৈরি করে দেয়। তো সেই দীক্ষা যন্ত্রটাকে আপনারা কালো কালি দিয়ে লিখে মায়ের চরণ স্পর্শ করিয়ে আপনি আপনার মানি পার্সে নিয়ে নেবেন।
মায়ের কাছে একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন এবং ওই জবটা কমপ্লিট করবেন। এই হলো আপনাদের সারাদিনের ক্রিয়া। এটা আপনাদের সকালবেলাকার সৌভাগ্য প্রক্রিয়া। যা করবেন এটা করার পরে তাতে সাকসেস আসবে। এরপর আপনাদের শুরু হবে সন্ধ্যেবেলা, আমরা যখন 7টা 15 মায়ের আরতি কমপ্লিট করি। আরতি কমপ্লিট করার পর আপনাদের টোটকা থাকবে, সেটা হলো আপনাদের গণেশজির কাছে করবেন। যাদের বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠিত করা আছে, আমরা সকলকে বলি বাড়িতে নীলগণেশ প্রতিষ্ঠা করুন, কারণ নীলগণেশ আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট। কালকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, দাদা নীলগণেশ আমি চিনবো তো? নীলগণেশ আমরা এখান থেকে আপনাদের সংকল্প পুজো করে তৈরি করে দিই, আমাদের এখানে ক্রিয়া অনুষ্ঠান পালন করে দেওয়া হয়। যারা নিজেরা জোগাড় করবেন তারা জোগাড় করে যদি পারেন সেই দিনকে পুজো করে নেবেন, বেশি সফলতা দেবে। কারণ নীলগণেশ আপনার ঘরে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে। একে আমরা কিছু গুপ্ত মন্ত্র দিয়ে জাগ্রত করে এটাকে বড়লক্ষ্মীর মায়ের কাছে শুদ্ধ করানো হয়। তো এটাকে ধারণ করে বাড়িতে রাখলে আপনি যা ইনকাম করতে চাইবেন, যা ডেভেলপমেন্ট কানে কানে চাইবেন তাই পাবেন। কারণ আমরা এটাকে গুপ্ত মন্ত্র দিয়ে এরকম শুদ্ধ করে দেবো। তো এটাকে দেওয়ার পরে এটাকে আপনি ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন। যাদের এখানে প্রতিষ্ঠা করা আছে তারা তার গণেশজির চরণ স্পর্শ করে টাকা চাইবে। গুপ্ত মন্ত্র আপনাদেরকে দেওয়া হয়ে যাবে, সেই গুপ্ত মন্ত্র পাঠ করে গণেশজির কানে কানে টাকা চাইবেন। 7 বার পারুন, 3 বার পারুন, আপনার ক্ষমতা অনুযায়ী জপ করবেন। করার পরে এনার সামনে একটা গোলাপ ফুলে ধূপকাঠি জ্বালবেন, একটা শ্বেত পুষ্প নিবেদন করবেন। আপনার যে যন্ত্রটা ছিল সেই যন্ত্রটা এবং গণেশজির কাছে যে আপনি সকালে আমরা জল ছড়ানোর যে অপরাজিতা বৈজন্তী বীজটা তুলে রেখেছিলেন সেটা গণেশজির চরণে থেকে তুলে নেবেন এবং একটা সাদা কাগজে আপনার গুপ্ত যন্ত্র যেটা আঁকতে দিয়েছিল সেটাকে আঁকবেন লাল কালি দিয়ে। গণেশজির চরণ স্পর্শ করে এই দুটো জিনিসকে আপনার বালিশের নিচে রেখে দেবেন। এবং আপনার যে দীক্ষা যন্ত্র আপনাকে সারাদিন সঙ্গে রাখতে দিয়েছিল সেই দীক্ষা যন্ত্রটাকে বার করে তার সঙ্গে একটা কমলগাঠা, আমাদের মন্ত্রভূত কমলগাঠা মন্দির থেকে দেওয়া থাকে, কমলগাঠটাকে কর্পূর দিয়ে জেলে মা লক্ষ্মীর আরতি করুন। সৌভাগ্য আপনার দরজায় এসে করা লাগবে, ঠক 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 করে রাখবে আপনাকে, দরজা খুলে তো আমি ঢুকবো। এটা করে দেখুন, এটা বিশাল রেজাল্ট আছে। এটা আমি যে কটা টোটকা দিই সব কটা আমাদের বংশানুক্রমিকভাবে আমাদের পঞ্চরত্ন মহাপ্রভুর কাছ থেকে পাওয়া এবং আমাদের পরীক্ষিত টোটকা, আমাদের ভক্তদেরও পরীক্ষিত টোটকা। কারণ আমাদের গ্রুপে সবসময় দেখবেন কেউ না কেউ পুরনো ভক্ত আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে বলে দেবে যে তারা কী ফল পেয়েছে। এরপরের যে টোটকা থাকবে সেটা হলো আপনাদের সংকল্প পুজো যাদের চলে তাদের এখান থেকে সংকল্প পুজোর ক্রিয়া টোটকা শেষ। এবার আপনাদের যেটা এখান থেকে আমরা দেবো সেটা হলো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা পঞ্চরত্ন মহাপ্রভুটা গুপ্ত টোটকা করবেন। যাদের এখান থেকে পুজো চলে না তারাও এই গুপ্ত টোটকাটা করবেন। এই গুপ্ত টোটকাটা আমরা আপনাদেরকে পোস্টার হিসেবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই এবং ফেসবুকেও আমরা দিই। যেটা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। ওটা একটা গুপ্ত মন্ত্র থাকে, সেই গুপ্ত মন্ত্রটাকে পাঠ করতে হয় 108 বার পাঠ করতে, এবং তার সঙ্গে মায়ের কিছু গুপ্ত টোটকা থাকবে। তো আজকে আপনাদের যে টোটকাটা থাকবে সেটা আমরা আপনাদের লিখিতভাবে পাঠিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওটাকে কালেক্ট করবেন, আপনাদের ফেসবুকে যাবে, হোয়াটসঅ্যাপে যাবে, না হলে আমি দেখবেন তলায় আমি একটা ফোন নাম্বার দিয়েছি, সেই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের ওখান থেকে ওই মন্ত্র সময় গুপ্ত টোটকাটা আমরা পাঠিয়ে দেবো। গুপ্ত টোটকাটা আমরা আর ওপেন করবো না। আমি বলেছিলাম যে মন্ত্র কখনো ওপেন করবো না কারোর সামনে। এই মন্ত্রগুলো শুধুমাত্র আপনাদের সম্পত্তি, যেটা আমরা আপনাদের জন্য মায়ের কাছ থেকে কৃপা প্রার্থনা করিয়ে পঞ্চানন মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আমরা আপনাদের জন্য গচ্ছিত রেখেছি। শুধুমাত্র আপনারাই এই জন্য অধিকারী। এগুলোর জন্য আমি কোনো বাইরের কেউ যেন না নিয়ে যেতে পারে এবং আপনাদের কোনো প্রাপ্তিযোগ্য এখানে কোনো বাধা না সৃষ্টি করতে পারে, এটাই আমাদের একমাত্র কাজ। তাই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি গুপ্তমন্ত্র আপনাকে পাঠিয়ে দেবো। কারণ কাল থেকে আমি 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, 4টিই ভর্তি হয়ে গেছে। আমার কাছে আপনাদের কাছে হাত জোর করে নিবেদন, যদি আমি লিঙ্ক পাঠিয়েছি কিন্তু দেখেন ভর্তি হয়ে গেছে, আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার একটা নতুন গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দেবো। কারণ আপনাদের এই ফিডব্যাক আমাকে খুব আপ্লুত করছে। কারণ আমি যেমন বলেছি যে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হন, আমাকে প্রতিদিন প্রায় 1000-2000 লোক যুক্ত হচ্ছেন, তার জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা জানাই। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা মায়ের কাছে আমি সবসময় করি। কারণ আমার তো নিজের কোনো ক্ষমতা নেই, তিনি আমাকে দিয়ে গেছেন, আমি আপনাদের সামনে বসে আছি। আপনারা যেটুকু আমাকে দাদা বলে সম্মান করেন, ভাই বলে ভালোবাসেন, সেটাই ওনার কৃপাতে পাওয়া, আমার ক্যাপাসিটিতে পাওয়া না। এবারে আসবো আপনাদের রাশিফল এবং লগ্নফল। প্রথমে লগ্নফল নিয়ে আলোচনা করাটাই বেটার হবে। লগ্নফল আগে বলে নেবো, তারপরে আসবো রাশিফল। প্রথমে লগ্নফল এবং লগ্নফলের টোটকা এবং তার সাথে আপনাদের কোনটা শুভ সময় কোনটা অশুভ সময়, আজকে আপনাদের ইষ্ট দেবতাকে সমস্ত নিয়ে আলোচনা করব। লগ্নফল আগে বলে নিই। মেষ লগ্নের জাতক যারা, তাদের নতুন বন্ধু লাভের যোগ আছে, মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। কোনো ক্ষেত্রে কর্মস্থলে সাময়িক ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, কিন্তু সেটা বিকেলে হতে কেটে যাবে। আজকে সাধ্য মতন কাঁসার বাসন দান করতে পারেন কোনো মন্দিরে, বা আপনি কাঁসার বাসনে খাদ্য গ্রহণ করলে আপনার সফলতা হবে, এটাই আপনাদের টোটকা। বৃষ লগ্ন, আজকে হঠাৎ কিছু অর্থ আপনার হাতে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মাঝে মাঝে মতান্তর হতে পারে। কথা এবং ব্যবহারের সমতা বজায় রাখুন।
বুঝে শুনে বিনিয়োগ করুন, নইলে কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বাঁধায় পড়ে যাবেন। আজকে আপনার চোখে রাহু কিন্তু খুব নেগেটিভ থাকবে, তাই সাবধানতা অবলম্বন করুন। আজকে লাল রঙের পোশাক ব্যবহার করলে পূর্ণ সুখ এবং সফলতা লাভ করবেন। মিথুন লগ্ন, ব্যবসা ক্ষেত্র শুভ, গৃহস্থানে মাঝে মাঝে ঝামেলা সৃষ্টি হতে পারে। আজকে রাগ বা জেদ না করলেই ভালো হয়, বিশেষ করে বাড়িতে তো করবেনই না। স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব তো থাকবে, কিন্তু ঝামেলা শান্তি প্রচুর হবে, তাই সাবধান। আজকে আপনাদের গুপ্ত যে আপনাদের স্তব পাঠের জন্য যে সূর্য মন্ত্র দেবো, সেই সূর্য মন্ত্র পাঠ করে সূর্যদেবকে 7 বার জল প্রদান করবে, সফলতা হবে। কর্কট লগ্ন, আজকে যারা বিদ্যার্থী বা বিদ্যার সঙ্গে যুক্ত তাদের সফলতার যোগ রয়েছে। পিতার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, যাদের বয়স্ক পিতা বাড়িতে রয়েছেন তাদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, সফলতা লাভ হবে। কর্মের স্থান পরিবর্তন হবে, আজকে আর্থিক উন্নতির যোগ রয়েছে। হঠাৎ করে কোনো বড় ধরনের প্রাপ্তিযোগ আপনার জীবনে আজকে ঘটবে। নীল রঙের রুমালের উপরে একটু অগরু ছিটে দিয়ে আপনি এটির সঙ্গে রাখুন, সারাদিন সুখ এবং সফলতা আপনার জীবনে বজায় থাকবে। সিংহ লগ্ন, কর্মপ্রার্থী যারা তাদের শীঘ্রই শুভ সংবাদ পাওয়ার যোগ আছে। প্রেম প্রণয় আগ্রহ বাড়বে, নানা রকম সমস্যা আজকে আসবে, কথাবার্তায় সংযত থাকাটা খুব দরকার। আজকে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন, সুখ এবং সফলতা লাভ করুন। কন্যা লগ্ন, পরিচিত জনের সঙ্গে মনোমালিন্য হবে, বিশেষ করে আপনার যাকে ভালোবাসেন তার সঙ্গেও হতে পারে। কর্মরত ব্যক্তি যারা আছে তাদের আজকে মাঝে মাঝে একটুখানি নেগেটিভিটি কাজ করবে, সমস্যা তৈরি হবে, মাঝে মাঝে মানসিক চাঞ্চল্যে ভুগবেন। উগ্র মেজাজ এবং বাক্য বর্জন করাটা খুব দরকার। আজকে আর্থিক উন্নতি যারা করতে চাইছেন তারা কপালে একটা কেশরের তিলক করবেন। এছাড়া আপনাদের যেটা আপনাদের এমনি রাশিফল অনুযায়ী যে তিলক থাকবে সেটা তো করবেনই, তার সঙ্গে একটু কেশর মিশিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে, তিলক করবেন। তুলা লগ্ন, হাতে প্রয়োজনীয় অর্থ থাকবে, উচ্চপদস্থ কারোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার যোগ আছে। শেয়ারে বা ফাটকায় আজ লাভ করতে যাবেন না, বা ইনভেস্টমেন্টও করবেন না, ঠকে যেতে পারেন, সাবধান থাকবেন। আজকে যদি আপনাদের কাছে গণেশজির অথর্ব শীর্ষ থাকে, তা অথর্ব শীর্ষটাকে 3 বার পাঠ করুন। না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে ওটা লিঙ্ক পাঠিয়ে দেবো বা পিডিএফ পাঠিয়ে দেবো। বৃশ্চিক লগ্ন, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে চাপে থাকতে হতে পারে, ব্যাঘাত ঘটবে, যত্নের করার প্রয়োজনটা অবশ্যই থাকবে। আপনার শরীরের যত্ন নিতে আপনাকে হবেই, নইলে কিন্তু আপনি পরবর্তীকালে কষ্টকর জীবন লাভ করতে পারেন, তাই সাবধান থাকবেন। আজকে কোনো রকম ইনভেস্টমেন্ট কোনো জায়গায় করবেন না। প্রতিকার হিসেবে বলবো, কাউকে ভিক্ষে দেবেন না। ধনু লগ্ন, পিতামাতা শরীর স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা তেমন না হলেও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুর্বলতা বা সমস্যা আজকে থাকবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। উপার্জন ভালো হলেও মনের ইচ্ছা পূর্ণ হবে না, দেখবেন ঠিক টাকাটা জায়গা মতন এসে অন্যদিকে অন্য খাতে খরচা হয়ে যাবে, আপনার যেটা আপনি চাইছেন সেটা আপনার হবে না। মাথা ঠান্ডা রেখে কাজ করলে ভালো ফল পাবেন, তবে খাওয়া দাওয়ায় নজর রাখুন, আজকে আপনার পেটের সমস্যা ভোগাতে পারে। সোনার গয়না যদি কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন, সফলতা লাভ হবে। মকর লগ্ন, কর্মপ্রার্থীদের ধীর স্থিরভাবে অপেক্ষা করতে হবে সুযোগের জন্য, সুযোগ পেলেই আপনি সেখান থেকে বড় রকমের ইনকাম করতে পারবেন। কোনো ব্যবসায় যুক্ত হলে সফলতা পাবেন, যদি ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য দিনটা সুখী এবং সফলতায় পড়বে। প্রেমের ক্ষেত্রে আজকে বাধা প্রবল রয়েছে, তাই সাবধান থাকাটা খুব দরকার। চতুষ্পদ কোনো প্রাণী, গরু হতে পারে, কুকুর হতে পারে, তাকে খাদ্য প্রদান করা, এঁঠো খাবার কখনোই নয়, সাকসেস ডেভেলপ করবে। কুম্ভ লগ্ন, কথাবার্তা ব্যবহার শোভন সুন্দর করে তুলুন, নইলে কিন্তু অশান্তি যোগ হতে পারে, মিথ্যে বদনাম আপনার নামে উঠতে পারে। আজকে পুরনো কোনো বন্ধু থেকে উপকৃত হবেন। উপার্জন ভাগ্য ভালো হলেও আজকে মানসিক একটা কষ্ট আপনার উপরে থাকবে, বা মানসিক চাপও থাকতে পারে। একটা রূপোর চেন আজকে কিনুন বা গলায় দিন, সারাদিন আপনাকে সুখে মনে ডেভেলপমেন্ট দেবে। মীন লগ্ন, মন চঞ্চলতা থাকবে, কর্মে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সতর্কতাটা অবশ্যই পালন করবেন। যে কোনো ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু এগোচ্ছেন, সতর্কতা যেন মনের মধ্যে থাকে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যের যোগ রয়েছে, যেখানে আপনি যা ভাবছেন তিনি কিন্তু আপনার নেগেটিভিটি ভাববেন, তিনি আপনার এগেনস্ট কথা বলবেন, তাই তার সঙ্গে পারলে বিবাদ মিটিয়ে নিলে কিন্তু কর্মস্থানে সমস্যা আসার সম্ভাবনা থাকছে। ব্যবসায় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট করলে সফলতা পাবেন। আপনার বাড়ি থেকে যখন বেরোবেন একটা লাল পুষ্প বা জবা মা দক্ষিণাকালী চরণ স্পর্শ করি নিজের কাছে নিয়ে বেরোবেন, সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বজায় থাকবে। এবার আমি রাশিভিত্তিক ইষ্টদেবতাদের কথা বলব, তারপর বাকি সব জিনিসগুলো আলোচনা করব। আজকে যেহেতু হস্তা নক্ষত্রযুক্ত ত্রয়োদশী, আজকে রাশিভিত্তিক হিসেবে আপনার প্রথম যিনি আছেন তিনি মেষ রাশির যিনি অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন সুরসুন্দরী। সুরসুন্দরী যক্ষিণী দেবীকে প্রসন্ন করে সফলতা পাবে। গুপ্তমন্ত্র আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বৃষ রাশি কারুকৃতি, কারুকৃতি একজন যক্ষিণী দেবী, যা আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট তার কাছ থেকে পাবেন, আপনি ঘরে রাখার জায়গা পাবেন, তাকে প্রসন্ন করুন, গুপ্তমন্ত্র আপনাকে দেওয়া থাকবে। মিথুন, মিথুন রাশির জাতকদের এটা কিন্তু রাশিভিত্তিক, আমি কখনো এটা লগ্নভিত্তিক না, লগ্নভিত্তিক আমরা মিটে গেছে, রাশিভিত্তিক এটা। কুলভূষণী, কুলভূষণী দেবী প্রসন্ন করা গুপ্তমন্ত্র আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে দেবো, তাকে প্রসন্ন করুন, সবসময় সফলতা পাবেন। কর্কটের কুমুদিনী, ইনিও যক্ষিণী দেবী, সফলতা লাভের জন্য। কর্কটের পরে সিংহ রাশি, সিংহ রাশির হচ্ছে উষা। উষা হচ্ছেন খুব প্রাচীন বৈদিক দেবী, এনাকে প্রসন্ন করুন, সফলতা আসবে। কন্যার হচ্ছে অক্ষতা, অক্ষতাকে বলে সরস্বতীর একটা রূপ, তুলে করুন, ভালো ফল পাবেন। কন্যার পরে তুলা, মধুমালতী, মধুমালতী যক্ষিণী দেবী, আনলিমিটেড মানি ডেভেলপমেন্টে সাহায্য করার জন্য এনার জন্ম। এনার গুপ্তমন্ত্র আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তুলার পরে বৃশ্চিক, সুদর্শনা, ইনি কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীকালে কিন্তু আমার সঙ্গে এই নিয়ে কোনো আলোচনা করি, সেটা আমি পুরো ডিটেল বলে দেবো। ধনুরাশি হলেন মণিভদ্রা। ধনুর পরে মকরের হলেন বিনায়ক, বিনায়কী হলেন গণেশজির নারী রূপ, এনাকে প্রসন্ন করলে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট। কুম্ভ নারসিংহী, ইনি নরসিংহের স্ত্রী, মহালক্ষ্মীর একটা বিশেষ রূপ, খুব ভালো ফল পাবেন এটাকে পুজো করলে। এর পরবর্তী হলো মীন রাশির জন্য প্রত্যঙ্গিরা, প্রত্যঙ্গিরাকে অনেকে ছিন্নমস্তা বলেন, তো এনাকে প্রসন্ন করলে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। প্রত্যেকটা রাশির গুপ্তমন্ত্র কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেখান থেকে দিয়ে যাবো। এবার লগ্নভিত্তিক টোটকা করব আমরা। লগ্নভিত্তিক আপনার নর্মদা শিবলিঙ্গ আমরা যাদেরকে প্রতিষ্ঠা করিয়েছি, বা যারা এমনি শিবলিঙ্গ রেখেছেন, নর্মদা শিবলিঙ্গ আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য আমরা বাড়িতে প্রতিষ্ঠা করাই। কারণ আমরা বাস্তুতে যত সমস্যায় থাকুক আর অর্থনৈতিক ক্ষেত্রে যত সমস্যায় আসুক না কেন, এইটি আপনার জীবনে রামবাণের কাজ করে। তো সেই জন্য আমরা আপনাদেরকে বলি বাড়িতে নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে। যাদের করা আছে তাদের করা আছে, যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই, তাদের জন্য এমনি শিবলিঙ্গই করবেন যতদিন পর্যন্ত আপনাদের কাছে নর্মদা না নিতে পারছেন। মেষ রাশির জাতকরা, এটা এখানে লগ্নফল ধরে আছে। শিবের পুজোটা যেটা আমরা লগ্নফল বলি, সেই অনুযায়ী আমরা শিবের টোটকা, মানে আপনার লগ্নফলের টোটকাটা বলি। লগ্নফলের টোটকা হিসেবে যেটা আমরা রাশিভিত্তিক আমরা ইষ্টদেবতার নাম বলে দিয়েছি, লগ্নভিত্তিক আপনাদের হবে আপনার শিবের পুজো। কী করে করবেন? মেষ লগ্নে জাতক যারা আজকে গঙ্গা জলে কুমকুম মেশাবেন, সেই দিয়ে আপনি আপনার গুপ্তমন্ত্র দ্বারা শিবলিঙ্গকে পুজো করবেন। বৃষ লগ্নে জাতকদেরকে বলবো গোলাপ জল এবং গঙ্গা জল মিশিয়ে আপনি শিবের অভিষেক করবেন গুপ্তমন্ত্র দ্বারা। গুপ্তমন্ত্র আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে সকালে আমি পৌঁছে দেবো, সেখান থেকে করবেন। যাদের নর্মদাতে শিবলিঙ্গ আছে, মিথুন লগ্নে জাতক যারা, তারা গঙ্গা জলে হলুদ মিশিয়ে নেবেন, সেই দিয়ে শিবজিকে অভিষেক করবেন, গুপ্তমন্ত্র 7 বার পাঠ করবেন। কর্কট লগ্ন কালো সর্ষে 25টা গঙ্গা জলে মিশিয়ে নিন, সেই জল দিয়ে আপনি আপনার শিবলিঙ্গকে শুদ্ধ করুন, নর্মদা শিবলিঙ্গকে, এবং আপনার গুপ্তমন্ত্র যেটা আছে সেটাকে 31 বার জপ করুন, সফলতা হবে। সিংহ লগ্ন শ্বেতচন্দন এবং গঙ্গা জল মিশিয়ে নিয়ে অভিষেক করুন এবং আপনার গুপ্তমন্ত্র 31 বার পাঠ, সফলতা লাভ হবে। কন্যা লগ্নে গঙ্গা জলের মধ্যে 3 ফোঁটা স্বামী লিখতে, গুপ্তমন্ত্র পাঠ করে 54 বার ভগবান শিবশঙ্করকে অভিষেক করুন, সফলতা আসবে। তুলা রাশি, তুলা লগ্ন, তুলা লগ্নের জন্য হচ্ছে কেশর, গঙ্গা জলে কেশর বা জাফরান মিশিয়ে দিন, গুপ্তমন্ত্র 31 বার পাঠ করে শিবলিঙ্গে অভিষেক করুন।
বৃশ্চিক লগ্নের হলো শুকনো আমলকি 3 পিস গঙ্গা জলে ভিজিয়ে দিন, সেই জল দিয়ে অভিষেক করুন, আর্থিক সমৃদ্ধি লাভের মনোবাসনা করুন, সফলতা আসবে। গুপ্তমন্ত্র 51 বার জপ। ধনু লগ্ন, গঙ্গা জলে অগরু মিশিয়ে নিন, সেই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন, গুপ্তমন্ত্র 41 বার পাঠ করুন, সফলতা হবে। মকর, তেজপাতার উপরে আপনাদের যে গুপ্ত যন্ত্র গুপ্ত সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে লিখে বা আপনাদের গুপ্ত মন্ত্রটাকে তেজপাতার উপরে লাল কালি দিয়ে লিখে সেটাকে গঙ্গা জলে ভিজিয়ে দিন। 10 মিনিট রাখার পরে সেই জল দিয়ে আপনি শিবলিঙ্গকে অভিষেক করুন। আনলিমিটেড ব্র্যান্ড ডেভেলপমেন্ট হবে এবং আপনার গুপ্ত মন্ত্রকে 44 বার পাঠ করুন, সফলতা আসবে। কুম্ভ লগ্ন, গঙ্গা জলের মধ্যে লবঙ্গের ফুল, লবঙ্গটার গোটা নেবেন না, ফুলটাকে ভেঙে নেবেন, সেই ফুল ভিজিয়ে রাখুন 2-5 মিনিট, সেই জল দিয়ে অভিষেক করুন। নর্মদা শিবলিঙ্গকে প্রণাম করে গুপ্তমন্ত্র 26 বার পাঠ করুন, সফলতা আসবে। মীন লগ্ন, 11টা মৌরি গঙ্গা জলে ভিজিয়ে সেই জল দিয়ে আপনি ভগবান শিব শঙ্করের অভিষেক করুন। পূর্ণ সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। এবার আপনাদের রাশিফলের দিকে যাব। রাশিফল এবং বাস্তু টোটকা এবং আজকে আপনারা কী খেলে সুখ আসবে, কীভাবে সফলতা পাবেন, কী দিয়ে আপনি আজকে স্নান করবেন, আপনার ইষ্ট দেবতা কী মানে মন্ত্র কীভাবে পাঠ করবেন, সমস্ত আমরা মন্ত্রটা আমরা লিখে দেবো, কিন্তু রাশিফলের সময় সমস্ত কিছু বাকিগুলো বলবো। প্রথমেই মেষ রাশি নিয়ে শুরু করব। তার আগে বলে নেবো, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা আমাদের এখান থেকে মন্দিরের সঙ্গে যুক্ত হচ্ছেন বা আমাদের আর্থিক সমৃদ্ধি লাভের জন্য আমাদের যে সমস্ত সৌভাগ্য বস্তুগুলো আপনাদেরকে দেওয়া হয় সেগুলো নিতে চাইছেন, আমাদের হেল্পলাইনে বিকেলবেলা 5টার পর থেকে 11টা পর্যন্ত আমার সঙ্গে কথা বলুন এবং তার আগে আপনার নাম এবং জন্ম তারিখ এবং জন্ম সময় এবং জন্মস্থান কোথায় হয়েছে সেটা আমাকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপ করুন। আমি ওখানে আপনাদেরকে টাইম দিয়ে দেবো। যে কোনো সমস্যা নেই, যে কোনো প্রবলেম নেই, আপনারা আমাকে বিকেল 5টার পর থেকে ফোন করলে রাত্রি 11টার মধ্যে আমাকে পাবেন। যদি না পান আবার পরে চেষ্টা করবেন। আর সকালবেলায় 9টা থেকে 11টা একটা টাইম আমি রেখেছি, যদি এই সময়টা আমি পুজোর ঘরে না থাকি তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করলে আমাকে ফোনে পাবেন। শুরু করে দিচ্ছি একদম রাশিফল অনুযায়ী আপনাদের মেষ রাশি দিয়ে স্টার্টিং। আজকে মেষ রাশি জাতকদেরকে বলবো, আজকে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে। পঞ্চায়েত মহাপ্রভু বলছেন আজকের তিথিতে আপনি যা চাইবেন তাই আপনার ডেভেলপমেন্ট আসবে না, আপনি আপনার হাত ছেড়ে অনেক কিছু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সাংসারিক টানাপোড়েনের মধ্যে মাথা না গলানোই ভালো। আজকে পরিস্থিতি যেহেতু আপনার বিপরীত দিকে যাবে, তাই আপনার নিউট্রাল থাকাটাই আপনার পক্ষে বেটার হবে। প্রচুর পরিশ্রম করবেন সারাদিন ধরে, কিন্তু আপনি সফলতা লাভের আশীর্বাদ পাবেন না। ঠান্ডা রেখে মাথা চলুন, বাড়িতে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জায়গায় আপনি জড়িয়ে যেতে পারেন, সেটাকেও সাবধানে পার করুন। ধর্মের আলোচনায় এগিয়ে চলুন, কর্মজগতে জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে, আপনার দিনটা সুখী এবং সফলতায় ভরে উঠবে। আপনার শুভ রং লাল, ইষ্টদেবতা আমি আপনি বলে দিয়েছি, আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা আপনার জন্য 12। সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। শুভ রত্ন আপনার জন্য লাল প্রবাল। যাদেরকে আমরা মন্দির থেকে সিদ্ধ লাল প্রবাল ধারণ করেছি তারা সেটাকে গুপ্ত মন্ত্র দিয়ে 11 বার অভিমন্ত্রিত করে নেবেন। স্নানের জলে আজকে কুমকুম মিশিয়ে স্নান করবেন এবং কপালে কুমকুমের তিলক ধারণ করবেন। আজকে আর্থিক উন্নতির জন্য থোর খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে এবং বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে স্বস্তি এঁকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের কোণে স্টিকার দিয়ে হোক বা কিছু দিয়ে হোক বা আপনি কোনো জায়গায় রেখে দিন, তাহলে আপনার খুব কেমন সাকসেস বড় জীবনে ডেভেলপমেন্ট আপনার জীবনে হবে। আসবো বৃষ রাশি। আজকে অর্থের উপার্জন আপনার ভালো এবং ভাগ্যটাও আপনার আজকে সুপ্রসন্ন। আজকে যাতে আপনি হাত দেবেন তাকেই ডেভেলপমেন্ট দেখতে হবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ হবে, মারামারি হতে পারে, তাই সাবধান থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে খুব সমস্যা থাকতে পারে সন্ধ্যের পর, তাই সাবধানতা অবলম্বন করাটা খুব প্রয়োজন। কারো জিনিসের দায়িত্ব নেবেন না, কারণ নিলে আপনার বাড়িতে অশান্তি বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে অযথা কোনো ঝামেলায় জড়াবেন না, কোনো রকম ঝুঁকি লাগাবেন না। আপনারা আজকে শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদের জন্য কোনো ব্যবসাতে আজকে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেনই না। নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, 2-3 দিন পিছিয়ে দিন। সম্পত্তি কেনাবেচার শুভ সময় আজকে। যানবাহনে ওঠার সময় সতর্কতা পালন করবেন, নইলে পায়ে চোট পেতে পারেন।
আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা আপনার জন্য 62, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে রেখে দিন। শুভ দিক আপনার জন্য অগ্নিকোণ, যে কোনো কাজ অগ্নিকোণ থেকে শুরু করলে সফলতা লাভ করবেন। শুভ রং, এই শুভ রত্ন আপনার জন্য শ্বেত প্রবাল, যাদের কাছে শ্বেত প্রবাল ধারণ করানো আছে সেটাকে তারা 21 বার অভিমন্ত্রিত করে ধারণ করে থাকে, পূর্ণ সুখ লাভ। বাস্তু শান্তির জন্য আপনার দক্ষিণ দিকে কোনো জানলা বন্ধ রাখবেন, যতক্ষণ প্রয়োজন না পড়ছে খুলবেন না। আপনি স্নানের জলে আজকে হলুদ মিশিয়ে স্নান করুন এবং কপালেও হলুদের তিলক থাকবেন। আজ পালং শাক খাবেন না, জীবনে সুখ এবং সফলতা বজায় থাকবে। মিথুন রাশি জাতকদেরকে বলবো, আজকে আপনি প্রতিবাদ করতে গিয়ে বা প্রতিবাদী মনোভাবের জন্য আজকে আপনি অনেকটা রাজনৈতিক নেতাদের নজরে এসে যেতে পারেন। তারা আপনাকে আজকে কোনো ভালো অফার দিতে পারে, তাই সাবধান। রাজনৈতিক জীবন কিন্তু মিথুন রাশিদের ক্ষেত্রে খুব খারাপ সিচুয়েশন তৈরি করে দেয়, তাই সাবধানতা অবলম্বন করুন। অতিরিক্ত পরিশ্রম করলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, কিন্তু কাজের যোগাযোগ আসবে না, তাই কাজ করুন সীমিতভাবে, মেপে আপনার জীবনে সুখ আসবে। বাড়ির বাইরে যাওয়াতে মানসিক কষ্ট বাড়বে, তাই সাবধান থাকবেন। পরিশ্রমের ফল আজকে ভালো হবে, আগুন থেকে সাবধান থাকুন। গুরুজনের স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আজকে অশান্তি ঝামেলা হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করাটা খুব দরকার। যারা অভিনয় লাইনে আছেন, যারা গান বাজনা করেন, তাদের জন্য নতুন নতুন যোগাযোগ আজকে তৈরি হবে। আজকে হঠাৎ করে কোনো বড় ধরনের আর্থিক ডিলিংস হঠাৎ আপনার সামনে চলে আসতে পারে। দেখা যাবে আপনার কোনো বড় ধরনের কেউ টাকা ইনভেস্ট করতে চাইছে আপনার কাছে, ভালো দিন আছে। নতুন কাজের খবরও পাবেন। শুভ রং হলো সবুজ, সবুজ রঙের রুমাল ব্যবহার করলে সফলতা আসবে। শুভ সংখ্যা আপনার জন্য হলো 35, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, যে কোনো কাজে উত্তর পূর্ব দিক থেকে শুরু করলে সফলতা হবে। পান্না আপনাদের শুভ রত্ন, যাদের কাছে পান্না ধারণ করানো আছে সেটাকে তারা গুপ্তমন্ত্র দিয়ে 21 বার গুপ্তমন্ত্র দিয়ে ধারণ করুন, সুখ আসবে। শুভ দিক, যখন আপনি কোনো কাজে বেরোচ্ছেন আজকে আপনার শুভ দিকে বাঁ পা আগে দিন, সফলতা লাভ হবে। আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন এবং আতপ চাল এবং হলুদকে বেটে নিয়ে কপালে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতির জন্য পনির খাওয়া থেকে বিরত থাকুন, সুখ আসবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে কালো কালি দিয়ে একটা স্বস্তিক আঁকুন, সেটাকে জলে ভিজিয়ে জলপূর্ণ অবস্থায় আপনার রান্না করে বাঁ দিকে বা ওভেনের বাঁ দিকে রেখে দিন। সারাদিন সুখই সুখ, আপনার ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কর্কট রাশি, অতিরিক্ত কথা বলাটাই উচিত নয়। আজকে অতিরিক্ত কথা বললে ঝামেলা অশান্তি বাড়ে, সাবধান থাকুন। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ আপনি কেন খুঁজে পাননি, তাই কথা শেয়ার করবেন না কারোর সাথে। গুরুজনের পরামর্শ মেনে চলুন। সারাদিন মানসিক কষ্ট প্রাপ্তির যোগ রয়েছে। পরিবারের অশান্তি মিটে যাবে, কিন্তু একজোট হতে পারবে না, একটা যেন ক্লাস সারাদিন লেগে থাকে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 41, সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক উত্তর দিক, উত্তর দিক থেকে যে কোনো কাজ শুরু করলে সফলতা পাবেন। শুভ রত্ন মুনস্টোন, যাদের কাছে মুনস্টোন আছে আপনার গুপ্তপত্র দিয়ে 9 বার অভিমন্ত্রিত করে নিয়ে ধারণ করে থাকুন, সাকসেস আসবে। আপনার স্নানের জলে কেশর ভিজিয়ে স্নান করুন এবং কপালে কেশর, কুমকুম এবং চন্দন মিশ্রিত করে তিলক ধারণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি সফলতা চাইছেন, আজকে পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন। আজ উচ্ছে খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা জলপূর্ণ তামার ঘটি আপনি আজকে আপনার শোয়ার ঘরে রেখে দিন, সারাদিন সুখ এবং সফলতা আপনার জীবনে বর্ষিত হবে। সিংহ রাশি, বিশেষ কারো দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকে সামাজিক কারণে নিজের এবং পরিবারের কারণে সময়টাকে নষ্ট করবেন না। কোনো রকম কোনো শারীরিক কষ্টের মধ্যে নিজেকে জড়াবেন না, সাবধানতা অবলম্বন রাখবেন, তাতে আপনার সফলতা লাভ হবে। বীরত্ব দেখানোর জন্য আরও অনেক জায়গা আছে, তাই শরীরের উপর বীরত্ব না দেখানোই ভালো, অন্তত এই সময়টায়। দূরের কোনো আত্মীয়র সঙ্গে অসুস্থতার খবর আসতে পারে। আজকে কর্মস্থানে উদাসীন ভাব আপনার আরও ক্ষতি করবে,
যেটা ব্যবসা স্থানে বললাম সেটা আপনার কর্মস্থানে সেই একই জিনিস ডিস্টার্ব করবে, তাই আজকে সাবধানতা অবলম্বন করাটা একান্ত প্রয়োজন। দীর্ঘমেয়াদী রোগের থেকে সরাসরি আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সন্তানদের পরীক্ষায় ভালো ফল পাবেন। আজকে আপনার শুভ রং গেরুয়া, আপনার শুভ সংখ্যা 55, সাদা কাগজে নীল কালি লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে আপনার সারাদিন সুখ ও সফলতা বজায় থাকবে। আজকে আপনার শুভ রত্ন হলো ক্যাটসাই। যারা ক্যাটসাই ধারণ করে আছেন এবং যাদেরকে আমরা ধারণ করে রেখেছি বা যারা ধারণ করে নেই তারা নতুন ধারণ করুন, তাদেরটা বাদ দিলাম। যারা ধারণ করে আছেন তারা আজকে গুপ্ত মন্ত্র দিয়ে 9-12টাকে অভিমন্ত্রিত করে দিন, সাকসেস আসবে। আপনি আজকে স্নানের জলে মাখনা ভিজিয়ে স্নান করুন, 1 পিস মাখনা দিয়ে কপালে চন্দন আর তিলের তেল মিশিয়ে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি, সফলতা, সাকসেস চাইছেন, পালং শাক খাওয়া থেকে বিরত থাকুন। আজকে পুঁই শাক খান, সুখ এবং সফলতা দেখতে পাবেন। বাস্তু শান্তির জন্য আপনার মেন দরজার বাঁ দিকে আজকে একটু কর্পূর জ্বালান, সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকে। কন্যা রাশি জাতকদেরকে বলবো অনেক দিনের পুরনো ইচ্ছে আজকে আপনার পূর্ণ হয়ে যাবে। যেটা অনেকদিন থেকে ভাবছিলেন, ডেভেলপ হচ্ছিল না, সাকসেস পাচ্ছিলেন না, সেটা আপনার সফলতা। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। আজকে রাতের দিকে আপনার কোনো গুপ্তশত্রু আপনার উপর অ্যাক্টিভ হয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেটা থেকে নিজেকে সামলান। ক্ষতিকার আমি বলে দেবো, তবুও একটু সাবধানতা অবলম্বন করাটা দরকার। নতুন কোনো কাজের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি হবে। আজকে ভাই বোনেদের সঙ্গে হঠাৎ ঝামেলা সৃষ্টির যোগ রয়েছে, তাই সাবধান থাকবেন। শুভ রং আপনার জন্য হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 9। হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। 9 সংখ্যাটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, শুভ রত্ন আপনার জন্য চুল। ধারণ করে থাকলে সুখ এবং সফলতা লাভের রাস্তা অবশ্যই বজায় থাকে। আপনার স্নানের জলে আজকে সাদা সর্ষে 9টা দিয়ে স্নান করুন। কপালে আতপ চাল এবং লাল চন্দন বেটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পাকা কুমড়ো খাবেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তি এবং ডেভেলপমেন্টের জন্য, সমস্ত কাজে সফলতা লাভের জন্য আজ মেন দরজায় একটা স্বস্তি কেকে লাল কালি দিয়ে স্টিকার দিয়ে লাগিয়ে সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকে। তুলা রাশি জাতকদেরকে বলবো আজকে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু প্রবল। কাউকে স্নেহ করছেন বা স্নেহভাজন কোনো ব্যক্তি আছে, তার সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করুন, সফলতা লাভ করতে পারবেন। আজকে আপনার উপার্জন অসৎ উপায় হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। আজকে জটিলতা কাটিয়ে ওঠার জন্য খুব ভালো সময়। আজকে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। আজ আপনার কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করে আপনি সফলতার দিকে এগিয়ে চলুন। আপনার ঋণ পরিশোধের চেষ্টা করুন, আপনার জীবনে সুখ আসবে। আপনার শুভ রং সবুজ, সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 35, সাদা কাগজে নীল কালি দিলে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর দিক, যে কোনো কাজ উত্তর থেকে শুরু করুন। এবং আজকে আপনার শুভ রত্ন হলো জারপান, ধারণ করে থাকলে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে কর্পূর ভিজিয়ে স্নান করুন। কপালে কর্পূর এবং চন্দনকে বেটে নিয়ে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতির জন্য আজ নুন খাবেন না, যতটা পারবেন নুন কম খাবেন। এই টোটকাটা যেটা দেবেন সেটা কাঁচা নুনের জন্য অবশ্যই, কিন্তু তরকারিতে নুন দিয়ে খেতে হবে না, এরকম কিছু বলছি না। আমি বলছি কাঁচা নুন আজকে যতটা পারবেন কম খাবেন। বাস্তু শান্তির জন্য একটা পান পাতার উপরে শ্রী এঁকে আপনি রান্নাঘরের দরজায় স্টিকার দিয়ে মেরে দিন, সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকে। বৃশ্চিক রাশি, সন্তানদের বিশেষ নিয়ে, সন্তানদের কোনো এডুকেশন ডেভেলপমেন্ট বা এরকম কিছু নিয়ে আজকে আলোচনা করতে পারেন। বন্ধুদেরকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, কারণ ঠকতে হতে পারে। সামান্য কোনো অশান্তি আজকে আদালত পর্যন্ত গড়িয়ে যাবে, সেটা পারিবারিক হোক, আশপাশের লোকের হোক, ফ্যামিলিগত হোক, তাই সাবধানতা অবলম্বন করুন। আর্থিক ক্ষতির খবর পেতে পারেন সকালের দিকে, কিন্তু সেটা আস্তে আস্তে রিকভার করে যাবে। অফিসে আপনার কারোকে অনুগত হয়ে চলতে হতে পারে। কোনো আত্মীয় আপনার বিশেষ সাহায্য পেতে পারেন। অতিরিক্ত অপচয়ের জন্য সংসারে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করুন এবং আজকে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করুন। শুভ রং আপনার জন্য সাদা,
শুভ সংখ্যা আপনার জন্য 28, সাদা কাগজে লাল কালি লিখে মানি পার্সে রেখে দিন, সফলতা লাভ হবে। আপনি উত্তর পূর্ব দিকে কাজ শুরু করলে সুখ পাবেন এবং সফলতা লাভ পাবেন। আজকে আপনার শুভ রত্ন হলো ডায়মন্ড। যারা হিরে বা ডায়মন্ড ধারণ করেছেন তারা গুপ্ত মন্ত্র দিয়ে 21 বার অভিমন্ত্রিত করে দিয়ে আপনার আংটিটিকে যে আপনাদের গুপ্ত জল তৈরি করতে থাকে সেই জলের মধ্যে ভিজিয়ে সারাদিন রেখে দিন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি করে দেবেন। স্নানের জলে আজকে হলুদের রস কাঁচা হলুদকে বাঁটবেন, তার রস দিয়ে স্নান করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কপালে শ্বেতচন্দনের তিলক ধারণ করুন, তাতেও ফল পাবেন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজ কর্মপদ্ধতিকে একটু চেঞ্জ করুন, নইলে আপনার খাওয়ার যে টোটকা আমরা দেবো সেটা যদি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই আজকে আপনাদের খাওয়ার টোটকা হলো চিচিংয়ে, যারা চিচিংয়ে খাবেন বা খাওয়ার ফরম্যাটকে চেঞ্জ করবেন, কারণ এর মধ্যে রসুন দিতে হবে, তাহলে আপনার সফলতা সাকসেসের ডেভেলপমেন্ট আসবে। যেহেতু আজকে হস্তা নক্ষত্র, রাহু আপনাকে সুখ ফলের রাস্তা তৈরি করে দেবে, করুন, ভালো ফল পাবেন। বাস্তুশান্তি যদি কী করবেন, আজকে টক দই এবং গঙ্গা জল একটা পাত্রে গুলে নিয়ে, বিশেষ করে স্টিলের পাত্রে গুলে ভালো হয়, আপনার রান্নাঘরে কোনো একটা স্থানে রেখে দেবেন, সুখ আসবে। ধনুরাশি, উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আজকে আপনার পায়ে বা কোমরে চোট পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ছকে আজকে আছে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে আজকে পা বাড়ানো শ্রেয় হবে। মানে যদি কোনো কাজে হাত দিতে যাচ্ছেন, বুদ্ধি যেন আপনার স্থির অবস্থায় থাকে, আপনার কাজ যেন সবসময় স্থিরভাবে থাকে, তবে আপনি ডেভেলপমেন্ট পাবেন। আজকে নতুন কোনো কাজের সুযোগ বা বাড়তি কোনো উপার্জন না হওয়ার সম্ভাবনা বেশি। তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হবে। ভদ্রমহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রবল যোগ থাকছে, যেটা আপনার পড়ে গিয়ে পায়ে চোট পাওয়াটা, এটা ভদ্রমহিলাদেরই বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তাই সাবধান থাকবেন। আজকে অতিরিক্ত লোভ আপনাকে বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান থাকাটাই বেটার। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে। আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 68, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন এবং শুভ হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজে পূর্ব দিকে শুরু করলে সফলতা আসবে। শুভ রত্ন শ্বেতপ্রবাল, যারা শ্বেতপ্রবাল ধারণ করে আছেন তারা আমাদের গুপ্ত মন্ত্র দিয়ে সেটাকে 24 বার আপনার শুদ্ধ করে নিন, সফলতা আসবে। আজকে স্নানের জলে কুমকুম মিশিয়ে স্নান করুন এবং কপালেও কুমকুমের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি চাইছেন, আজকে লাউ খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য আপনার মেন দরজার বাঁ দিকে একটা সাদা কাগজে 21টা লঙ্কার বীজ, মানে শুকনো লঙ্কাকে ভেঙে বা কেটে নিয়ে লঙ্কার বীজ নেবে, এই বীজ 21টা রেখে দিন, সারাদিন সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দেবে। মকর রাশি, আজকে কাউকে সুখী করতে পারবেন, মানসিক দিক থেকে বা তার জন্য আত্মত্যাগ করবেন, তিনি সুখী হবেন, আপনার মানসিক শান্তি প্রবল থাকবে, আপনি আজকে নিজেকে হিরো হিরো মনে হবে আপনার। যে কোনো প্রতিযোগিতামূলক কর্মের সঙ্গে যুক্ত আছে, সেটা বিজনেস হোক, যেভাবে যা কিছু হোক না কেন, আপনি আজকে সফলতা লাভ করবেন। কোনো ভুল শোধরাতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা, কোনো ভুল শোধরানোর জন্যে মিথ্যে কথা বা মিথ্যের প্রবণতা, মিথ্যের কোনো আপনার সুযোগ নিচ্ছেন বা মিথ্যে কথা বলছেন, তাহলে কিন্তু আজকে আপনি কোনো বাজে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন যতটা কম মিথ্যে কথা বলা যায়। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হবে, বিদ্যার্থীদের কিছু ভালো করে দেখানোর সুযোগ আসবে, অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী আইনি সুরক্ষা পাবেন। আজ আপনার দিনটা শুভই বলা যায়। শুভ রং নীল, শুভ সংখ্যা 57, সাদা কাগজে নীলকালি দিনে মাঝে পাশে রাখতে হবে। শুভ দিক দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ দিকে পেলে শুভ হবে। শুভ রত্ন আপনার জন্য নীলা, বিশেষ করে ইন্দ্রনীলা, যাদেরকে ধারণ করানো আছে তারা গুপ্ত মন্ত্র দিয়ে 7 বার অভিমন্ত্রিত করে নেবেন, সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করবেন এবং কপালেও হলুদের তিলক ধারণ করবেন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান, সারাদিন আপনাকে সুখ এবং সফলতা বজায় থাকবে। আজ বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে 3টে স্বস্তিক অঙ্কন করে সেটাকে আপনার শোয়ার ঘরের উত্তর পূর্ব দিকে লাগিয়ে দিতে হবে, সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। কুম্ভ রাশি, আজকে অপরের সমালোচনা করতে গিয়ে নিজে সমালোচিত হয়ে যেতে পারেন, তাই
কারুর সমালোচনা করবেন না, নিজের রাস্তায় নিজে চলুন, সবাই আপনার পাশে সহায়ক হবেন। পুরোনো দিনের অশান্তি মিটে যাবে। কাজ সারাদিন আপনার কাজে অলসতা থাকলেও সঞ্চয় কিন্তু প্রচুর হবে। আজকে সঞ্চয় প্রাপ্তির যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো কাজ আজকে সরাসরি এবং তাড়াতাড়ি, যেটা তাড়াতাড়িও করবেন, সরাসরিও করবেন, কারণ তিনি আপনার সামনেই বসে থাকবেন, এরকম একটা ছক আপনার ছকে দেখাচ্ছি, তার সঙ্গে সম্পর্কটা মিটিয়ে ফেলবেন। মানসিক শান্তি পাবেন সেবামূলক কাজ করলে। আজকে আপনার কারোর অপবাদের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুপ্রীতির যোগ বজায় থাকছে। আজকে দিনটা আপনার নতুন কাজে হাত দিতে দেওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে। তাই আজকে ভেবেচিন্তে আমাদের গুপ্ত সময়টাকে মেনটেন করে সেই অনুযায়ী যাবে। শুভ রং মেরুন, শুভ সংখ্যা আপনার জন্য 41, শুভ দিক দক্ষিণ দিক, শুভ রত্ন আপনার জন্য এমিথিস্ট। যারা এমিথিস্ট ধারণ করেছেন সেটাকে তারা 7 বার অভিমন্ত্রিত করে নিন। সুখ এবং সফলতা আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 41, আমি আরেকবার বলে দিলাম, এবং এমিথিস্ট, যাদের আপনার রত্ন হচ্ছে এমিথিস্ট। এবং তার সাথে সাথে আপনি স্থানের জলে আজকে 9টা শ্বেত পুষ্প, সেটা টগর হতে পারে, যে কোনো পুষ্প হতে পারে, শ্বেত পুষ্প আপনি ছোটো ছোটো দোপাটি করে পাপড়ি নিতে হবে, দিয়ে স্নান করবেন ভিজিয়ে রেখে। আর্থিক সিদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য গুপ্তমন্ত্র 9 বার পাঠ করবেন। সেখানে দাঁড়িয়ে আপনার আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। বাস্তুশান্তির জন্য একটা সাদা কাগজে আপনি যে গুপ্ত যন্ত্রটা আপনাদেরকে তেজপাতার উপরে রাখতে দেবো, সেই যন্ত্রটাকে লিখে আপনি মানি পার্সে রেখে দেবেন। সারাদিন সুখ আর সুখ ডেভেলপমেন্ট করবে আপনার জীবনে। মীন রাশি জাতকরা, আজকে কাউকে উপকার করতে গেলে সে লোকটা আপনাকে অপমানিত করবে। গৃহ নির্মাণের সুখ আপনার জীবনে আসছে। দাম্পত্য সুখে বজায় থাকবে। আজকে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে আপনার উপার্জন বৃদ্ধি হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি সম্মান রাখুন, তাকে নজর দিন, অপরেরকে সাহায্য করার সুযোগ পাবেন। আজকে অর্থ ব্যয় প্রচুর হবে, কিন্তু আয়ের জায়গাও তৈরি হবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে আশঙ্কা রয়েছে। আজকে প্রতিবাদী মনোভাব আপনাকে ঝেড়ে ফেলতে হবে। আজ ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। যদি সঠিকভাবে আজকে প্রয়োগগুলো করতে পারেন, জীবনে সুখ আসবে। শুভ রং কমলা, শুভ সংখ্যা আপনার জন্য 14, সাদা কাগজে নীলকালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, এবং শুভ রত্ন আপনার জন্য পিতমুক্ত। যারা পিতমুক্ত ধারণ করেছেন বা আমরা ধারণ করিয়েছি, সেটাকে তারা 7 বার অভিমন্ত্রিত করে নিন গুপ্তমন্ত্র দিয়ে। পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আর্থিক উন্নতি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট। প্রত্যেকদিন আমরা আপনাদের কাছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসি, যাতে আপনাদের জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয় এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আপনারা যেন সুখ এবং সফলতা লাভ করতে পারেন। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমরা এখান থেকে আপনাদের কাছে প্রত্যেক দিনের কিছু গুপ্ত তান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসি। সেগুলো আমরা এখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই। সেই গুপ্ত মন্ত্র পাঠ করে সেই সমস্ত টোটকাগুলোকে সেইভাবে পালন করুন, জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে। প্রত্যেকটা ভক্তদের কাছে আমার নিবেদন, যখনই কোনো সমস্যা থাকবেন, কোনো প্রবলেমে থাকবেন, আমাকে আমার হেল্পলাইনে ফোন করুন। বিকেলে 5টার পর থেকে 11টা আমি ফোন ধরি। সকালে করলে 9টার পর থেকে 11টা 12টার মধ্যে করবেন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা যে ক্রিয়াগুলো করি, সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করুন। জীবনে পূর্ণ সুখ এবং সফলতা আপনার জীবনে লাভ হবে। এছাড়াও আমরা ধনতেরাস উপলক্ষে মায়ের কাছে কিছু বিশেষ গুপ্ত পুজো করছি, এবং তার সাথে সাথে আমি বলছিলাম কালী পুজো রাত্রে আমাদের একটা গুপ্ত টোটকা থাকে। 64টা করে 3 রকম শস্য, এটা যার রাশি অনুযায়ী যেরকম হবে, সেটাকে আপনাকে একটা মনস্কামনার মন্ত্র দেবো, যন্ত্র দেবো, সবাই সব কিছু দিয়ে দেবো। কালী পুজো রাত্রে সব কিছু করবেন, করে ওটাকে তৈরি করে আপনার বাড়িতে বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় নতুবা একদম বহমান গঙ্গা জলে ফেলে দিয়ে আসুন। আপনার জীবনের সুখই সুখ ডেভেলপ করবে। আমাদের প্রত্যেকটা টোটকা, প্রত্যেকটা গুপ্ত প্রক্রিয়া, গুপ্ততান্ত্রিক ক্রিয়া জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং আমাদের কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে হেল্পলাইনে ফোন করুন। কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবার সবসময় আপনাদের আর্থিক সুবিধাতে সাহায্য করার জন্যে। আমাদের এখানে প্রথম আপনারা যুক্ত হলে 21 দিনের ফ্রি সার্ভিস করুন। 21 দিনের ফ্রি সার্ভিস যদি আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট দেখায়, তবেই আমার সঙ্গে যুক্ত হন। কারণ আমরা চাইবো না যে সবাই আমার কাছে আসুক, আমাকে ভিজিট দিয়ে দেখা। আমার এখানে ভিজিটের কোনো প্রশ্ন নেই। আমি আবারও আজকে জানিয়ে দিলাম, আমাদের এখানে দেখা করতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো চার্জেস লাগে না। কোনো পাথর, তাবিজ, মাদুলি আমরা প্রথমে দিই না। আমাদের সিস্টেম টোটালি আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের মত অনুযায়ী সিস্টেম। পঞ্চায়েত মহাপ্রভুর যে উনি আর্থিক দারিদ্রতা যুক্ত মানুষের জীবনকে সফলতার দিকে নিয়ে যাবেন, তার জন্য উনি যা যা তৈরি করছেন, সেইগুলো আমি আপনাদের
কাছে পৌঁছে দিই, কারণ আমাদের একটাই কাজ থাকে, আমাদের সমস্ত সমস্যাগুলো শোনা এবং সেগুলোর উপরে বেশ করে কিছু টোটকা আপনাদেরকে দেওয়া, যেটা আপনাকে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট দেবে। ঠিকঠাকভাবে যদি টোটকাগুলো এবং পালনগুলো আপনারা সম্পূর্ণভাবে করতে পারেন, আপনার জীবনে কখনো সুখে বাধা আসবে না, অর্থক্ষেত্রে বাধা আসবে না এবং সাকসেসে বাধা আসবে না। তার জন্য আমরা এখান থেকে আমাদের গুপ্ত টোটকা দেবো, সেই গুপ্ত টোটকাগুলোকে পালন করুন। পঞ্চানন দলকারকর মহাপুরুষ ও আদি শঙ্করাচার্যের এই সঞ্জয় জওহরী গ্রন্থের যে গুপ্ত টোটকা, যেগুলো আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করবে। আজকে এটুকু বলে বিদায় নিলাম, আবার আসবো কালকে। মা লক্ষ্মীর কৃপায় সুখে থাকুন, সৌভাগ্য পরিবারের সমস্ত ভক্তদের আশীর্বাদ এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আপনাদের এই ভাই আবার আসবে সামনে।